ঠিক আছে, বাকিরা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। ওদের অলরেডি ক্লাস হয়ে গেছে, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেখো বাকিদের তো ক্লাস প্রায় অনেক দূর হয়ে গেছে। তুমি যেহেতু আজকে অ্যাডমিশন নিয়েছো সেজন্য তোমার তো সামারি ক্লাসটা অলরেডি, সমস্যা নেই। আমি শিডিউলের ক্লাসটা একটু বলে দিচ্ছি, কারণ শিডিউলের ক্লাসটা অলরেডি হয়ে গেছে। ওরা আস্তে আস্তে তোমাকে এটা বলে দিচ্ছি জয়েন হতে হতে। দেখো সবার প্রথম শিডিউলের ক্লাস শিডিউলে দেবে টোটাল 4টে ক্লাস। দেখো সবার প্রথম শিডিউলের ক্লাস শিডিউলে দেবে টোটাল 4টে ক্লাস রয়েছে, ঠিক আছে? 4টে ক্লাসে আমার রেকর্ডিং ক্লাস অলরেডি আছে। আমি রেকর্ডিং ক্লাস পাঠিয়ে দেবো, সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? যে অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু ইনস্ট্রাকশন, তারপরে শিডিউল ক্লাস 1। আমরা সর্বপ্রথম শিডিউল ক্লাস 1টা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আজকে যে নতুন ক্লাসটা করাবো সেটা বুঝতে পারবে। দাঁড়াও একটু ওয়েট করে জাস্ট। দেখো সবার প্রথম আমরা যদি এই ক্লাস করার আগে কিছু জিনিস বুঝতে হবে। আমরা সর্বপ্রথম বই যে পাঠিয়ে দিয়েছিলাম, সেই 3টে ভলিউম 2 আর ক্লোন ক্লাসিফিকেশন যে সিসির বই যে পাঠিয়ে দিয়েছিলাম, ভলিউম 1, ভলিউম 2 আর ক্লোন ক্লাসিফিকেশন যে সিসির বইটা। আমরা সর্বপ্রথম এখন ভলিউম 1 এর কি কি আছে অলরেডি আমরা একটু আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, যে সেখানে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি পেয়েছেন, ঠিক আছে? তাহলে আমরা এখন ভলিউম 2 এর বইটা আসবো। আমরা যখনই ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি কমপ্লিট হয়ে যাবে, তখনই আমরা ভলিউম 2 এর বইটা ওপেন করবো, ঠিক আছে? ঠিক আছে। ফার্স্ট সামারি, থার্ড সামারি যখন কমপ্লিট হয়ে যাবে, তাহলে দেখো আমরা যদি ফার্স্ট সামারি ভলিউম 2 এর বইটা যখনই ওপেন করব, আমরা একটা বিষয় দেখতে পাবো, যে ভলিউম 2 শিডিউল, ঠিক আছে? অর্থাৎ এটা শিডিউলের বই, ঠিক আছে? ভলিউম 2 মানে শিডিউলের বই। ফার্স্টের টেবিল বলো। স্যার, ফার্স্টেরটা তো টেবিল বই না? হ্যাঁ ওটা টেবিলের হ্যাঁ হ্যাঁ, ওটা টেবিলের বই। এটা টেবিলের বই, মানে প্রথম সামারি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ভলিউম 2 শিডিউল, তাহলে এখানে ভলিউম 2 শিডিউল, ঠিক আছে? দেখো যখনই আমি এখানে আসবো শিডিউলে, দেখবে সবার উপরে যে 00 আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই প্রত্যেকটা থার্ড সামারি যে 00 থেকে 999 পর্যন্ত ছিল থার্ড সামারিতে, টোটাল ভাগগুলোকে এখানে আরো আরো অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছে, ঠিক আছে? অর্থাৎ থার্ড সামারি প্রত্যেকটা ক্লাস নম্বরকে ধরে ধরে ভাগ করেছে শিডিউলে, ঠিক আছে? এবং 00, এই 00 ক্লাস নম্বরে 001 এর আন্ডারে দেখো অনেকগুলো ক্লাস নম্বর। 001, ঠিক আছে? 001, 0.012, 001 এর 0.012, ঠিক আছে? তাহলে 0.001 এর আবার অনেকগুলো ভাগ, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে দেখি, তারপরে যে 0.1, ঠিক আছে? অর্থাৎ 0.1, 2, 3, 4, 5, 6, 9 এই পর্যন্ত ক্লাস নম্বরে ভাগ করেছে, ঠিক আছে? তবে 2টাকে অনেকগুলো 2, 3 এরকম সমস্ত কিছু ক্লাস নম্বর তার 001 এর ক্লাস নম্বর, ঠিক আছে? এই ভাগগুলোর প্রত্যেকটা 001, অর্থাৎ উপরে যেগুলো ক্লাস নাম্বার গুলো থাকবে সেগুলো সব ভেঙে নেবে, যেগুলো থার্ড সামারি, ঠিক আছে? এগুলো 001, এগুলো 001 এর অসংখ্য পাতা, ঠিক আছে? আমরা যদি দেখি এখানে একটা পাতা দেখলাম 001, এখান থেকে শুরু হয়েছে, দেখো 001, এটার কিন্তু 001 এর পুরো পৃষ্ঠাটাই 001 এর ক্লাস নম্বরের ভাগ, ঠিক আছে? তারপরে আমরা যদি এই পৃষ্ঠায় আসি, ঠিক আছে? যেমন এটা হলো 3 নম্বর পৃষ্ঠা আসি, দেখো এটা 001 এর আন্ডারে কিন্তু এগুলো ক্লাস নাম্বার, ঠিক আছে? 001.44, 001.5, ঠিক আছে? 001.51, 2 নম্বর, ঠিক আছে? 001. এটা 3 নম্বর পৃষ্ঠা। বুঝতে পারলে ব্যাপারটা? 3 নম্বর পৃষ্ঠা আসি, দেখো এটা 001 এর আন্ডারে কিন্তু এগুলো ক্লাস নাম্বার, ঠিক আছে? 001.4, কিভাবে ক্লাস নাম্বারগুলোকে ভাগ করেছে? 001.5, ঠিক আছে? তাহলে 001.51, ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ তো? বলো, বুঝতে পেরেছো? দেখো আমরা তাহলে শুনতে বুঝতে পারছি, পারছো? ঠিক আছে?
তারপরে আমরা যদি দেখি 001 এ দেখো হ্যাঁ, কত পেরেছি, আরো পেরেছি। পাতা পেলাম, হুম। ঠিক আছে? দেখো আমরা তাহলে এই ভাগগুলো বুঝতে 001 পারলাম। এর পর আসবে ঠিক আছে। 002 আসবে, ঠিক আছে? এই যাবে তারপরে 002 আমরা শুরু যদি হলো। দেখি 001 দেখো 002 শুরু 002 এর হলো, আন্ডারে দেখো অসংখ্য ক্লাস এই নম্বর, 02 এর আন্ডারে ঠিক দেখো আছে? অসংখ্য ক্লাস নম্বর, 003 শুরু হলো, ঠিক আছে। 004 5 6 003 এগুলোর শুরু হলো, কিন্তু ক্লাস নম্বর 004 নেই, 5 6 ভাগ এগুলোর করে, কোনো ক্লাস নম্বর অর্থাৎ নেই, এগুলো একটাই ক্লাস নম্বর। এগুলো ভাগ তারপরে করেনি, দেখো 0 অর্থাৎ আবার এগুলো 10 শুরু একটাই হয়ে ক্লাস নম্বর। যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো অর্থাৎ 0 এগুলো আবার সমস্ত 10 থার্ড শুরু সামারি হয়ে কিন্তু, যায়। অর্থাৎ আমরা উপরে আচ্ছা, যেগুলো ঠিক আছে, পাচ্ছি অর্থাৎ এগুলো সমস্ত প্রত্যেকটা থার্ড ক্লাস সামারি নম্বর কিন্তু, থার্ড সামারি, অর্থাৎ ঠিক আমরা আছে? উপরে যেগুলো পাচ্ছি তাহলে আমরা কিভাবে আসবো? যখনই প্রত্যেকটা ফার্স্ট ক্লাস সামারি নম্বর হলো সেকেন্ড থার্ড সামারি, ঠিক আছে। সামারি কমপ্লিট তাহলে হবে, হুম। আমরা কিভাবে তখনই আসবো? আমরা যখনই শিডিউলে ফার্স্ট আসবো, সামারি সেকেন্ড ঠিক সামারি আছে? থার্ড সামারি কমপ্লিট হবে, তখনই আমরা তাহলে আমরা শিডিউলে আসবো, দেখো আমরা কখনো ঠিক আছে। কিন্তু শিডিউলে আসার তাহলে পর আমরা পৃষ্ঠা দেখো নম্বর আমরা ধরে কখনো কখনো কিন্তু আমরা কিন্তু শিডিউলে ক্লাস আসার নম্বর পর খুঁজবো না, পৃষ্ঠা নম্বর আমরা ধরে কখনো সবসময় আমরা কিন্তু ক্লাস উপরে নম্বর ক্লাস খুঁজবো না, নম্বর ধরে আমরা খুঁজবো, সবসময় ঠিক আছে? উপরে ক্লাস নম্বর ধরে অর্থাৎ উপরে ক্লাস খুঁজবো, নম্বর ধরে আমি সেই ক্লাস ঠিক নম্বরে আছে। আসবো। জিরো হ্যাঁ। অর্থাৎ ওয়ান উপরে যদি ক্লাস বলে নম্বর যে ধরে জিরো আমি জিরো সেই ক্লাস নম্বরে আসবো। জিরো 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 ওয়ান যদি বলে যে 00 11 আসো, ঠিক আছে? 00 অথবা 0 11-এ 12 আসো, আসো, ঠিক আছে। 11 তো আসি আমি, অথবা তাহলে 12 0-12 আসো, আসো, তাহলে 11-এ তো 0-12 আসি আমি, কিভাবে আসবো আমি তারপর কিন্তু 12-এ দেখবো। আসো। 11 এর পরই 12 12 তাহলে আসবে, জিরো তাহলে 11 এর 12 অনেকগুলো কিভাবে পৃষ্ঠা আসবে আমি উল্টাবো, দেখবো। 11 এর পরই 12 এই যে 12 12 আসবে, শুরু তাহলে হচ্ছে, 11 0 এর 12 অনেকগুলো পৃষ্ঠা উল্টাবো, ঠিক উল্টানোর আছে? পর 12 এই যে 12 0 শুরু হচ্ছে, 0 12, 0 ঠিক আছে। 12 এর পর 0 জিরো 13 12, শুরু হচ্ছে, তারপর 0 জিরো 16 শুরু 12 এর পর হচ্ছে। 0 13 যদি শুরু বলে হচ্ছে, যে 100 তারপরে পৃষ্ঠা 0 আসো, 16 0 শুরু হচ্ছে। 100 যদি বলে যে শুধু 100 100 আসো, 100 এর ক্লাস নম্বরে পৃষ্ঠা আসবে আসবে, শিডিউলে, 0 100 শিডিউলে শুধু 100 ক্লাস 100 নম্বর আসো, কিভাবে আসবো? 100 আমরা ক্লাস নম্বরে এইভাবে আসবে দেখবো এক এক শিডিউলে। করে তা ক্লাস শিডিউলে 100 নম্বর। ক্লাস নম্বর কিভাবে আসবো? আমরা এইভাবে দেখবো এক এক এটা করে কত নম্বর? ক্লাস 17, নম্বর। তাহলে আমরা এইভাবে দেখবো, উল্টায় এটা কত নম্বর? প্রত্যেকটা 17, পৃষ্ঠা তাহলে উল্টাবো, আমরা এইভাবে দেখবো, ঠিক আছে? উল্টায় প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবো, হ্যাঁ, ঠিক আছে। বেশি এসে গেলাম, ঠিক আছে? তাহলে আমাকে একটু আরো একটু উপরে যেতে হবে। 100, হ্যাঁ, বেশি এসে গেলাম, ঠিক আছে। তাহলে আমাকে একটু আরো একটু উপরে যেতে হবে। আমরা বেশি এসে গেলাম না কম এসে গেলাম, তোমরা আশা করি পৃষ্ঠা নম্বর দেখে বুঝতে পারো। যেমন 155, তাহলে আমরা নিশ্চয়ই আরো একটু যেতে হবে, আমরা বেশি আরো অর্ধেক আরো একটু এসে যেতে হবে, গেলাম না কম এসে গেলে একটু যেতে হবে, আরো অর্ধেক 134, ঠিক আছে? আরো একটু যেতে হবে, হুম। তাহলে আমাকে আরো 134, তাহলে ঠিক আছে। 100 পৃষ্ঠা তাহলে ক্লাস আমাকে নম্বর আরো আসার জন্য আরো একটু যেতে হবে। তাহলে 100 পৃষ্ঠা ক্লাস নম্বর আসার জন্য আরো একটু যেতে হবে। 81, ঠিক আছে? 081, এই যে আমরা 100 পেয়ে গেলাম, ঠিক আছে? 81, ঠিক আছে, 081, এই যে আমরা 100 পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ঠিক যে আছে, 0 তাহলে আমরা এই যে 99 পরেই তো আমরা 99 100 পাচ্ছি, পরেই তো ঠিক আমরা আছে? 100 সিকোয়েন্স পাচ্ছি, মেইনটেইন করে ঠিক ক্লাস আছে। নাম্বার, সিকোয়েন্স অর্থাৎ মেনটেন এটা করে কিন্তু ক্লাস থার্ড নম্বর সামারির কিন্তু, মধ্যে অর্থাৎ 100 এটা কে কিন্তু অনেকগুলো থার্ড ক্লাস নাম্বার, সামারির মধ্যে 100 কে অনেকগুলো ক্লাসে ভাগ অর্থাৎ করেছে। উপরে আর যেগুলো অর্থাৎ পাবো আমরা সবগুলোই উপরে যেগুলো পাবো সবগুলোই থার্ড সামারি, ঠিক আছে? থার্ড যেমন সামারি, ঠিক আছে। যেমন 116, 111, 116, অর্থাৎ 111, দেয়, তারপরে 112, অর্থাৎ অর্থাৎ সিকোয়েন্স মেইনটেইন করে 112, দেওয়া অর্থাৎ আছে। সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে তাহলে আমরা ক্লাস কিভাবে নম্বরে আসতে হবে ক্লাস শিডিউলে, নম্বরে সেটা আসতে বুঝতে হবে পারলে শিডিউলে সেটা বুঝতে পারলে বলো। বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। মনে রইল? বুঝতে পারলে মনে বলো। বুঝতে পারলে বলো। মনে রইল? শুনতে পাচ্ছ? মনে রোল শুনতে পাচ্ছ? দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে। দেখো তাহলে আমরা সর্বপ্রথম প্রশ্নটা দেখি, এটা দেখো এইরকম করে প্রশ্ন আসবে, ঠিক দেখো আছে? তাহলে আমরা সর্বপ্রথম প্রশ্নটা দেখি, এটা দেখো এইরকম করে দেখো প্রশ্ন এখানে আসবে, ঠিক আছে। ইকোনমিক বটানি, এটা একটা প্রশ্ন। ইকোনমিক বটানি দেখো দেখে এখানে সর্বপ্রথম ইকোনমিক সাবজেক্ট বটানি, নির্ণয় করতে আমরা ইকোনমিক বটানি দেখে ইকোনমিক সর্বপ্রথম সাবজেক্ট না সাবজেক্ট বোটানি নির্ণয় সাবজেক্ট, করতে কোনটা আমরা সাবজেক্ট এখানে বলো? ইকোনমিক সাবজেক্ট না বোটানি সাবজেক্ট, কোনটা কোনটা সাবজেক্ট এখানে এখানে সাবজেক্ট বলো। মনে হচ্ছে? কোনটা দেখে এখানে সাবজেক্ট মনে বোটানি না হচ্ছে ইকোনমিক? দেখে? বোটানি না বোটানি, ইকোনমিক? বোটানি, না দুটোই বোটানি। সাবজেক্ট, মনে হচ্ছে। না দুটোই সাবজেক্ট মনে হচ্ছে। ইকোনমিক কেন সাবজেক্ট হচ্ছে না ইকোনমিক কেন সাবজেক্ট হচ্ছে না বলো? বলো। ইকোনমিক কেন সাবজেক্ট হচ্ছে না? স্যার, ইকোনমিক কেন বোটানিকের সাবজেক্ট একটা হচ্ছে না? ভাগ হতে পারে ইকোনমি। দেখো এখানে তো ইকোনমিক দেখো কি এখানে আলাদা তো কোনো সাবজেক্ট নয়। ইকোনমিক কি আলাদা কোনো সাবজেক্ট নয়? দেখো এখানে বানানটা ভালো করে দেখো, দেখো ইকোনমিক, এখানে বানানটা ভালো করে দেখো, ঠিক ইকোনমিক, আছে? তাহলে আমরা সামারি ওপেন করি, ঠিক আছে। ঠিক আছে? তাহলে আমরা সামারি ওপেন করি, ঠিক আছে, তাহলে কারণ বুঝতে পারবো। প্রশ্ন যেটাই দেখ না কেন কারণ আমাকে কিন্তু প্রশ্ন সর্বপ্রথম যেটাই ফার্স্ট দেখ না সামারি কেন সেকেন্ড আমাকে সামারি কিন্তু থার্ড সর্বপ্রথম সামারি ফার্স্ট হয়েই কিন্তু সামারি শিডিউলে সেকেন্ড আসতে সামারি হবে, থার্ড সামারি হয়েই এটাই কিন্তু নিয়ম, শিডিউলে আসতে হবে, এটাই নিয়ম, আমরা ফার্স্ট ঠিক আছে। সামারিতে আসবো সর্বপ্রথম। দেখো ইকোনমিক আগে কিন্তু সাবজেক্ট নির্ণয় করতে হবে, আমাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে। যখন ফার্স্ট সামারি ধরতে পারবো না আমি সেকেন্ড সামারি থেকে সেটা নির্ণয় করবো। আমরা নিশ্চয়ই বোটানি কার মধ্যে পাবো আমরা? আমরা ফার্স্ট সামারি আমাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে, যখন ফার্স্ট সামারি ধরতে পারবো না তাহলে আমি কার সেকেন্ড মধ্যে সামারি পাবো থেকে বোটানি? সেটা নির্ণয় করবো। পিওর দেখো সায়েন্স, আমরা যদি পিওর সায়েন্সের মধ্যে বোটানি পাবো, আমরা পিওর নিশ্চয়ই সায়েন্সের মধ্যে আমরা বোটানি কার মধ্যে 580 এর মধ্যে পিওর পেতে পারি 80-র মধ্যে পেতে পারি বোটানি। বোটানি।
তাই তো বোটানিক্যাল সায়েন্স, তাই তো বোটানিক্যাল সায়েন্স মানে উদ্ভিদ, যখনই কোনো উদ্ভিদ দিয়ে কোনো প্রশ্ন থাকবে, উদ্ভিদ রিলেটেড যেটাই থাকুক প্রশ্নে যদি থাকে, আমি সবসময় 580 হয়ে যাব। ঠিক আছে, যখন প্রাণী রিলেটেড কোনো কিছু বোঝাবে তখন জিওলজিক্যাল সায়েন্স হয়ে যাব। প্রাণী রিলেটেড কোনো যদি প্রশ্ন পাই, ইয়ারে প্রশ্ন বা যে এখানে ইয়ারে প্রশ্ন যদি পাই, তাহলে কিন্তু আমরা সবসময় 590 হয়ে যাব। যখন উদ্ভিদ রিলেটেড কোনো প্রশ্ন পাবো তখন আমরা 580 হয়ে যাব। ঠিক আছে, তাহলে বোটানি তাহলে বোটানি দেখলাম, কিন্তু আমরা একটা সাবজেক্ট, তাহলে আমরা ইকোনমিক কোথায় আছে এটা দেখলাম, কিন্তু ইকোনমিক তো একটা সাবজেক্ট, তাহলে আমরা ইকোনমিক কোথায় আছে দেখো, আমরা ইকোনমিক সোশ্যাল সায়েন্সে পাচ্ছি, কি পাচ্ছি বলো, সোশ্যাল সায়েন্সে আমাদের ইকোনমিক পাচ্ছি, তাহলে আমরা এটা দিয়ে কেন যাব, তাহলে আমরা এটা দিয়ে কেন যাব না, না এটা দিয়ে কেন যাচ্ছি? স্যার এটা ইকোনমিক্স আর বলো ওটা এর ইকোনমি। সাথে, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, অর্থাৎ দুটোর বানান কিন্তু এক নয়, কারণ এটা ইকোনমিক্স, কারণ এটা ইকোনমিক বলে কোনো সাবজেক্ট হয় না, ঠিক আছে, ইকোনমিক্স বলি সাবজেক্ট হয়। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য আমরা 580 হয়ে যাব বোটানিক্যাল সায়েন্স। অর্থাৎ ইকোনমিক্স যদি শেষে একটা এস থাকতো তাহলে এটা সাবজেক্ট হয়ে যেত, অর্থাৎ ইকোনমিক্স যদি শেষে একটা এস থাকতো তাহলে এটা সাবজেক্ট হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এস পেলাম না এই জন্য আমরা বোটানি হয়ে যাব। তাহলে আমরা বোটানি হয়ে নিশ্চয়ই আমরা দেখি, তাহলে আমরা 580, যেহেতু আমরা ফার্স্ট সামারি 500, পেলাম, সেকেন্ড সামারি 580 পেলাম। ঠিক আছে, আমরা তাহলে 580 থার্ড সামারিতে 580 তে যাব সর্বপ্রথম। আমরা থার্ড সামারিতে আসলাম, থার্ড সামারি 580 তে যাব। আমরা যদি 580 তে আসি, আমরা যদি 580 তে আসি, 580 ঠিক থেকে আছে, 580 থেকে 589 মধ্যে খুঁজবো, এর মধ্যে কোথায় বোটানি আছে? আমরা দেখো ঠিক আছে, আমরা দেখো 581 তে পাচ্ছি। দেখো আমরা যেহেতু 581, দেখো আমরা যেহেতু পেলাম বলো, হ্যাঁ, তাহলে আমরা থার্ড সামারি কত পেলাম বলো? থার্ড সামারি কত পেলাম? থার্ড সামারি কত পেলাম? দেখো আমরা যেহেতু থার্ড সামারি যখনই পেয়ে হ্যাঁ, গেলাম, দেখো আমরা যেহেতু থার্ড সামারি যখনই পেয়ে গেলাম 581, তখন আমরা সব সময় থার্ড সামারি তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখো, শিডিউলে আসার নিয়ম। 581 মানে শিডিউলে তো আমি ইচ্ছা মতো যে, অর্থাৎ আমি শিডিউলে কিন্তু ইচ্ছা হ্যাঁ, মতো কিন্তু অর্থাৎ আমি শিডিউলে কিন্তু ইচ্ছা মতো কিন্তু 581 তে যেতে পারি না। থার্ড সামারি ঠিক আছে, আমাকে থার্ড সামারি দেখে শিডিউলে যাব, অসংখ্য পৃষ্ঠা রয়েছে, ক্লাস দেখবে শিডিউলে অসংখ্য পৃষ্ঠা রয়েছে, ক্লাস নম্বর রয়েছে, আমাকে যে কোনো একটা নির্দিষ্ট, তাহলে আমাকে সবসময় থার্ড সামারিকে দেখে খুঁজতে হবে। আমরা যেহেতু থার্ড সামারি নির্ণয় করতে পারলাম, ক্লাস নম্বরে গিয়ে খুঁজতে হবে, তাহলে আমাকে সবসময় থার্ড সামারিকে দেখে খুঁজতে হবে। আমরা যেহেতু থার্ড সামারি ইনস্টিটিউটে গিয়ে খুঁজতে হবে, কি খুঁজবো, যেহেতু আমি বোটানি পেয়ে গেলাম, তাহলে প্রশ্নে যেহেতু ইকোনমিক রয়েছে, তাহলে আমাকে বোটানি আর খুঁজতে হবে না, বোটানি যেহেতু একবার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা দেখবো, প্রশ্নের মধ্যে আমি বোটানি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি এখন ইকোনমিক কথাটা কোথায় আছে 581 শিডিউলে গিয়ে খুঁজবো। অর্থাৎ থার্ড সামারি যে ক্লাস নম্বর দেখবো সেই ক্লাস নম্বর ধরে শিডিউলে আসবো। ঠিক আছে, থার্ড সামারিকে দেখি, ঠিক আছে, থার্ড সামারিকে দেখি, অর্থাৎ তোমাকে আগে থার্ড সামারি নির্ণয় করতে হবে। যদি থার্ড সামারি নির্ণয় করতে না পারো সেটা আমি একটু পরে বলবো, কারণ একসাথে বলছি না, কারণ গুলিয়ে ফেলবো। এখন আমি 581 তে ডাইরেক্ট চলে যাবো থার্ড সামারিকে দেখে, তাহলে আগে এটা লিখে নেবে, যতটুকু পাবে ততটুকু লিখে নেবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো থার্ড সামারি পর্যন্ত, অলরেডি আগের ক্লাসে করেছি, আশা করি কোনো প্রবলেম হবে না। 581 পর্যন্ত। এখন আমরা ইকোনমিক কথাটা খুঁজবো, ইকোনমিক কথাটা 581 তে যাচ্ছি। 581 অনেক দূর পৃষ্ঠা, দেখো 581 অনেক দূর পৃষ্ঠা, তাহলে আমাকে সেভাবে খুঁজতে হবে। দেখো কষ্ট করি 581, দেখো 590 তে, দেখো 590 তে জিওলজিক্যাল, তাহলে আর কয়েকটা পৃষ্ঠা পাবো। খোঁজার নিয়মকে তো এরকম ভাবে, ঠিক আছে, নিয়মটা জানতে হবে যে কিভাবে খুঁজতে হবে। আর নিয়ম জেনে গেলে পরীক্ষা যে কোনো প্রশ্ন দেখলে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবে। যেমন আমি বোটানিতে আসলাম 581 আন্ডারে, ঠিক আছে, 580 পরে 581 বোটানি, অনেকগুলো ক্লাস নম্বর, দেখবে 581 অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, যখনই আসবে দেখতে হবে। ঠিক আছে, অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, ঠিক আছে, অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, তার আন্ডারে অনেকগুলো ক্লাস নম্বর আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ক্লাস নম্বর রয়েছে 581 আন্ডার।
অর্থাৎ বোটানির আন্ডার। বোটানির আন্ডারে আমি প্রথম থেকে শেষ খুঁজে পাবো না, পর্যন্ত দেখবো, 500 যতক্ষণ খুঁজে পাবো না সিকোয়েন্স মেনটেন করে খুঁজবো, ঠিক আছে। 581 থেকে একটা পৃষ্ঠা পুরো কমপ্লিট করবো, তারপরে সেকেন্ড পৃষ্ঠা, তারপরে এরকম করে প্রত্যেকটা পৃষ্ঠা 581 যতগুলো ক্লাস ধরে ধরে খুঁজবো। নম্বর রয়েছে কি খুঁজবো? প্রত্যেকটা ক্লাস নম্বর ধরে ধরে দেখে খুঁজবো। নেবো যে কি economic খুঁজবো? কথাটা খুঁজবো, যেহেতু প্রশ্ন দেখে নেবো যে ইকোনমিক কথাটা খুঁজবো, যেহেতু প্রশ্নে আমি ইকোনমিক আছে। প্রশ্নে আমি ইকোনমিক, তাহলে ইকোনমিক কথাটা খুঁজবো। প্রশ্নে আমি ইকোনমিক, তাহলে ইকোনমিক দেখো কথাটা আমরা খুঁজবো, সামারিতে দেখতে পাচ্ছি ইকোনমিক, ঠিক আছে। দেখো আমরা সামারিতে দেখতে পাচ্ছি ইকোনমিক, বলো। 0.6 হ্যাঁ দেখো আমরা 0.6 হ্যাঁ দেখো আমরা এখানে দেখো 0.6 কিন্তু শর্টকাটে হ্যাঁ বলে এখানে দিয়েছে। দেখো 0.6 কিন্তু শর্টকাটে বলে দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে ইকোনমিক, বোটানি, ইকোনমিক অর্থাৎ বোটানি সেটা কথাটা, আমি দেখবো। ইকোনমিক আমি তো কথাটা এখানে সেটা ভাগ আমি করে একদম দিয়েছি। দেখবো। আমি তো এখানে ভাগ করে দিয়েছি 581.1 তো 1 এর আন্ডার নিচে অনেকগুলো 581.1, ক্লাস রয়েছে। তো 1 এর সামারি আন্ডার বলে লেখা আছে নিচে মানে অনেকগুলো অসংখ্য ক্লাস নম্বর রয়েছে। সামারি বলে লেখা আছে মানে এরগুলো অসংখ্য ক্লাস পয়েন্ট নম্বর 2 রয়েছে এর এর আন্ডারে আন্ডারে। অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে। হুম। 0.2 আর আন্ডার তাহলে আমি দেখি অনেকগুলো প্রথমে ক্লাস একে নম্বর গিয়ে দেখি। দেখো এক আমার দেখার প্রয়োজন নেই, কারণ আমি তো যদি 0.6 এ গিয়ে খুঁজবো তাহলে একটাকে আমি অ্যাভয়েড করব এখন, ঠিক আছে। রয়েছে 581.2, তারপরে আমি তাহলে একের পর আমি দেখি, প্রথমে একে গিয়ে দেখি একবার ডাইরেক্ট 6 এ এখন, অর্থাৎ ঠিক 2 আছে। অ্যাভয়েড করব, 3 4 5 5 পর্যন্ত অ্যাভয়েড করব ক্লাস নাম্বারগুলো। আমি 6 এ এসে দেখলাম, ঠিক আছে, 581.6। দেখো 6 এর আন্ডারে আমি ইকোনমিক পাচ্ছি, ইকোনমিক আন্ডারে 6.6। 6 এর উপর দেখতে তারপরে আমি আবার অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করেছি, একের পর ঠিক আছে, 8 এর 8 পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ একবারে ডাইরেক্ট 6 এ দেখলাম, দেখো ঠিক আছে। 581.6 দেখো 6 এর 8 পর্যন্ত ভাগ করেছে, ঠিক আছে, ইকোনমিক বোটানি। দেখো 8 এর পয়েন্ট, তাহলে আমরা পেয়েছি, বলো 0.6 ইকোনমিক তাহলে বোটানি। আমরা পেয়েছি, বলো 0.6 ইকোনমিক বটানি। তাহলে এইভাবে কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে। তাহলে এইভাবে কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে, পরীক্ষায় যদি তাহলে প্রশ্ন আমরা আসে। এখন সাজিয়ে লিখবো। তাহলে আমি এখন সাজিয়ে লিখবো। তাহলে 581.6 ইকোনমিক বোটানি। তাহলে 581.6 ইকোনমিক 581.6 বটানি, তাহলে আমরা সাজিয়ে লিখবো হ্যাঁ সোজা ক্লাস। তাহলে পুরো টোটাল ক্লাস নম্বর হ্যাঁ কত পেলাম? তাহলে পুরো 581.6। টোটাল ক্লাস নম্বর কত যদি পেলাম? সাপোজ আমি বোটানি 581.6। কথাটা, যদি সাপোজ আমি বোটানি কথাটা, ইকোনমিক কথাটা এখানে আমি যদি দেখি, যদি সাপোজ আমি বোটানি ইকোনমিক কথাটা এখানে না আমি থাকতো, যদি শুধু দেখি, ইকোনমিক যদি থাকতো, বোটানি কথাটা যদি এখানে ঠিক না আছে, থাকতো, শুধু তা যদি কিন্তু ঠিক ইকোনমিক হতো, থাকতো, কারণ বোটানি ঠিক আমি আছে, আগে পেয়ে গেছি তা টাক্স সামারিতে, ঠিক আছে। কিন্তু ঠিক অর্থাৎ হতো, এক একটা শব্দ কিন্তু অন্য জায়গায় থাকতে কারণ পারে, দেখো কিন্তু নিয়ম ফলো করে খুঁজতে হবে। হুম। থাকতে পারে, কিন্তু নিয়ম ফলো করে খুঁজতে হবে, কারণ ইকোনমিক কথাটা বোটানির আন্ডারে, ঠিক আছে। কারণ ইকোনমিক কথাটা তাহলে আমি বোটানির এটা আন্ডারে, সাজিয়ে লিখলাম ঠিক 581.6। আছে। তাহলে আমি এটা সাজিয়ে লিখলাম ঠিক আছে, তাহলে পরের 581.6, প্রশ্নটা সলভ করছি। তারপরে এই প্রশ্নটা সলভ করি। ঠিক আছে। তাহলে পরের প্রশ্নটা সলভ করছি এখন। দেখো এই প্রশ্নটা বলো, তারপরে এই প্রশ্নটা সলভ প্রশ্নটা পড়ো কি আছে। হ্যাঁ, দেখো এখানে আগে প্রশ্নটা পড়ো ভালো করে, কি লেখা আছে। দেখো এই প্রশ্নটা পিওর কি আছে? বলো, সায়েন্সে পাওয়া যাবে। প্রশ্নটা পড়ো কি আছে। ডিজিজ অফ হার্ট। ডিজিজ মানে রোগ। দেখো দেখো এখানে কি রোগ আছে, জীবাণু। ডিজিজ মানে কি, আমি এখন সামারিতে চলে যাচ্ছি। ডিজিজ অফ হার্ট। হ্যাঁ ডিজিজ অফ হার্ট, ডিজিজ অফ এটা কি হার্ট, প্রশ্ন? এটা আমি প্রশ্নটা প্রশ্ন। যেমন আমাকে আমি অ্যাপ্লায়েড প্রশ্নটা সায়েন্স, অ্যাপ্লায়েড জন্য সায়েন্স। আমাকে একবার, হ্যাঁ ঠিক। আমরা যদি হ্যাঁ দেখি, ঠিক, আমরা যদি দেখো দেখি, যখনই কনভেনশন তৈরি দেখো হবে, ফার্স্ট টেকনোলজি সামারি যখনই ধরতে পারছো কনভেনশন না, তৈরি হবে, সেটা সেকেন্ড সামারিতে একদম ফার্স্ট সামারি পরিষ্কার হয়ে ধরতে যাবে, পারছো না, প্রত্যেকটা সাবজেক্ট সেটা সেকেন্ড সেখানে দেখতে সামারিতে পাবে, একদম পরিষ্কার এখানে হয়ে যাবে, এখানে প্রত্যেকটা সাবজেক্ট সেখানে পিওর দেখতে পারবে, সায়েন্সের মধ্যে কোন প্রত্যেকটা কোন এখানে সাবজেক্ট হচ্ছে, টেকনোলজির মধ্যে কোন পিওর কোন সায়েন্সের সাবজেক্ট মধ্যে কোন পড়ছে, কোন সমস্ত সাবজেক্ট কিছু হচ্ছে, কিন্তু সেকেন্ড টেকনোলজির সামারিতে মধ্যে কোন কোন ডিটেইলসে ভাগ সাবজেক্ট করেছে। পড়ছে, সমস্ত অর্থাৎ কিছু কিন্তু সেকেন্ড সেকেন্ড সামারি সামারি থেকে তার কিন্তু ডিটেলসে ভাগ ফার্স্ট করেছে, সামারি নির্ণয় হুম। অর্থাৎ করতে সেকেন্ড পারবে। সামারি থেকে কিন্তু তাহলে আমরা ফার্স্ট সামারি ফার্স্ট নির্ণয় সামারিতে করতে যদি পারবে। তাহলে আমরা দেখি, ফার্স্ট সামারিতে সেটা যদি পিওর এটা সায়েন্স, ফার্স্ট সামারি সেকেন্ড রয়েছে, সামারি, এর আন্ডারে এটা দেখো, ফার্স্ট সামারি, পিওর এর সায়েন্স, মধ্যে এর আমি আন্ডারে রোগ দেখো, কথাটা কোনটায় এর পাবো, মধ্যে আমি রোগ কথাটা কোনটায় পাবো, এর মধ্যে কি পাবো, এর মধ্যে এর মধ্যে কি পাবো, আমরা এর যেটা মধ্যে দেখি শস্যর আন্ডারে আমরা মেডিকেল যদি সায়েন্স, দেখি ষষ্ঠ এর আন্ডারে মধ্যে কিন্তু মেডিকেল মেডিকেল সায়েন্স, সায়েন্সে আমি রোগ এর মধ্যে জীবাণু কিন্তু খুঁজে পেতে মেডিকেল পারি, সায়েন্স কারণ সেখানে চিকিৎসা করার জন্য আমি রোগ বিভিন্ন জীবাণু ধরনের রোগ খুঁজে পেতে পারি, রয়েছে। কারণ সেখানে সবাই চিকিৎসা করার মেডিকেল জন্য বিভিন্ন সায়েন্সে ধরনের যায়, রোগ হ্যাঁ। কিন্তু মেডিকেলে সবাই ডাক্তারের মেডিকেল কাছে সায়েন্সে যাচ্ছে, চলে তাহলে যাচ্ছে, নিশ্চয়ই রোগ মেডিকেলে কথাটা আমরা মেডিকেলে ডাক্তারের কাছে পেতেই পারি, যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রোগ ঠিক আছে, কথাটা আমরা তাহলে আমরা মেডিকেল শস্য দোষ কিন্তু ধরতে পেতেই পারি, পারি, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমরা 610 কিন্তু ধরতে পারি। ঠিক আছে, যখন 610 পাবো না তখন আমি পিএস সাইন্স দেখতে পারি। যেটা সন্দেহ আগে হচ্ছে সেটা আগে চেক করে দেখবো। ঠিক আছে, তাহলে 610 এর আন্ডারে আমি এখন 610 থেকে চলে যাব এখন 610 থেকে চলে যাব 7 সামারি 610 এ। দেখো আমি থার্ড সামারি 610 যখনই আসবো, দেখো আমি 7 সামারি 610 এ যখনই আসবো, এখানে যদি টেকনোলজিটা বলো এখানে যদি টেকনোলজিটা আসলাম, অ্যাপ্লাই সায়েন্স, আছে বলো। বলো এখানে কোথায় ডিজিজ আছে বলো। 616 616 হ্যাঁ ঠিক, 616, তাহলে হ্যাঁ আমরা 616 ডিজিট পেলাম। 616, তাহলে আমরা 616 ডিজিজ যেহেতু 616 ডিজিট খুঁজে পেলাম, পেলাম। তাহলে এটা হলো থার্ড সামারি। তাহলে এখন হার্ড কথাটা খুঁজে আমাকে ক্লাস এখন হার্ড কথাটা খুঁজে আমাকে ক্লাস নাম্বার বলো। তাহলে 616 হয়ে তাহলে আমরা কোথায় যাব বলো। তাহলে আমরা কোথায় যাব বলো। শিডিউলে যাব। এখন আমরা শিডিউলে যাব, শিডিউলে কত নম্বর শিডিউল ক্লাস নম্বরে হার্ড পাবো সেটা খুঁজে আমাকে বলো। শিডিউলে চলে যাও। 616 616 শিডিউলে চলে যাও। শিডিউলে গিয়ে হ্যাঁ, প্রশ্ন কি আছে হার্ড আছে, শিডিউলে গিয়ে যেহেতু প্রশ্ন কি আছে হার্ড আছে, তো তারপরে আমাকে সেই হার্ড কথাটা খুঁজে বের করো। তারপরে আমাকে বলো ক্লাস নম্বর বলো। হার্টের ক্লাস নম্বর কত হবে, যেহেতু ডিজিট পেয়ে গেছি এখন তো তোমাদের হার্ট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খুঁজবে, সিকোয়েন্স মেনটেন করে, যতক্ষণ পাবে না খুঁজতে ততক্ষণ হবে। দেখবে 616 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খুঁজবে, সিকোয়েন্স মেনটেন করে, যতক্ষণ পাবে না ততক্ষণ খুঁজতে পারবে। হয়তো ষোলো প্রত্যেকটা করবেন নাকি পৃষ্ঠা আমাদের পিডিএফটা বার করতে? পিডিএফটা দিয়েছি, পিডিএফটা দিয়েছি তো, বের করে আমাকে বলো ক্লাস নম্বর। সেটা ভলিউম 2 এর পৃষ্ঠা নিজে না খুঁজলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে? কারণ নিজে কিন্তু আগে জানতে হবে কিভাবে খুঁজতে হয়। বলো ক্লাস নম্বর। আমি তো একটা দেখিয়ে দিলাম, ভলিউম টু আগে জানতে হবে কিভাবে খুঁজতে হয়। আমি তো একটা দেখিয়ে দিলাম কিভাবে খুঁজতে হয়, ঠিক আছে? হ্যাঁ ভলিউম তো বাকি কি জয়েন হচ্ছে না? হ্যাঁ ভলিউম টু। বাকিরা ক্লাসে জয়েন হচ্ছে না। হয়ে গেলে বলবে, ঠিক আছে? হয়ে গেলে বলবে, ঠিক আছে? হ্যাঁ 616 পেয়েছি স্যার। 616 হ্যাঁ ক্লাস নম্বর কত সেটা বলো। হ্যাঁ ক্লাস নম্বর কত সেটা বলো। স্যার হার্ড শব্দটা খুঁজতে হবে তো? কিন্তু অনেকগুলো, শুধু যেহেতু হ্যাঁ ডিজিট হ্যাঁ খুঁজে পেয়েছি, শুধু যেহেতু ডিজিট খুঁজে পেয়েছি, ঠিক আছে? 616 ডিজিটে আসবে, শুধু হার্ট খুঁজবো এখন, ঠিক আছে? 616 ডিজিটে আসবে, ডিজিট থেকে শুরু করবে খোঁজা, প্রথম থেকে শেষ পর্যন্ত। যেখানে 616 সর্বপ্রথম শুরু হয়েছে সেখান থেকে খুঁজবে, উল্টো পাল্টা করে খুঁজবে না, ঠিক আছে? তাহলে কিন্তু খুঁজে পাবে না। হ্যাঁ দাম 616টা কবে? ঠিক আছে পেয়েছি পেয়েছি। কখন শুরু হচ্ছে? যেখান থেকে সবার প্রথম শুরু হবে সেখান থেকে। যেখান থেকে সবার প্রথম শুরু হবে সেখান থেকে পরেই 616 শুরু হবে। দেখবে 615 পরেই 616 শুরু হবে। হ্যাঁ 616 শুরু করেছি। পেয়েছি 0.123। ঠিক আছে তাহলে দেখছি। ঠিক আছে দেখছি। কত বললে?
অফ হার্ট ও কত পয়েন্ট বললে? 12 তো আছে, পয়েন্ট 12 তো আছে স্যার। 0.12 এটা তো? 0.12 এটা তো? 0.12 অফ হার্ট। তো আমরা অফ হার্ট পেলাম, হুম। ঠিক আছে। দেখো আমরা তা আমরা 0.12, ঠিক ওভার আছে। 12 পেলাম, ঠিক আছে। পয়েন্ট দেখো 12 আমরা স্যার। 0.12, ঠিক আছে। 0.12 তে হুম আমরা অফ হার্ট 0.12 ক্লাস শব্দটা নেবো, পেলাম, তাহলে 0.12-তে আমরা ওভার শব্দটা পেলাম, ঠিক আছে। হুম ঠিক আছে। তাহলে এইভাবে খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এইভাবে যদি খুঁজতে এটা হবে, দেখি, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে 17 আমরা পয়েন্ট এইভাবে সাজিয়ে বারো লিখবো, ঠিক ডিজিট আছে। অফ 17.12 শিডিউল, ডিজিট অফ হার্ট ঠিক আছে। শিডিউল, ঠিক আছে। আমরা শিডিউলে পেয়েছি, শিডিউল লিখবে বলে, আমরা ঠিক শিডিউলে আছে। পেয়েছি, তাহলে সোজা শিডিউল ক্লাস লিখবে নম্বর বলে, ঠিক 17.12, আছে। তাহলে সোজা ক্লাস নম্বর 17.12, ঠিক আছে। ঠিক আছে। বলো, বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? কোনো হুম প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে স্যার, বলো। স্যার এই পিডিএফটা তো গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ, পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন ঠিক পুরোনো আছে, তাহলে আমি এখন পুরোনো বিষয় শুরু করছি। যেহেতু বিষয় আমাদের শুরু করছি। ক্লাস অলরেডি যেহেতু আমাদের ক্লাস টেবিল অলরেডি 3 পর্যন্ত অলরেডি ক্লাস হয়ে টেবিল গেছে, 3 ঠিক আছে। পর্যন্ত অলরেডি টেবিল ক্লাস 3 হয়ে গেছে, ঠিক আছে। টেবিল 3 আজকে পর্যন্ত টেবিল 4 করানোর আর কথা, ঠিক আজকে আছে টেবিল 4 করানোর তাহলে আমি কথা। টেবিল 4 করাচ্ছি। আর আগের তাহলে দিন আমি টেবিল যেগুলো 4 ক্লাস হয়ে করাচ্ছি, গেছে আর ডেকো আগের ডিম দিনে ক্লাসের যেগুলো আগে ক্লাস হয়ে গেছে যদি একটু সময় দেখো, দিন থেকে ক্লাস আমি একটু দেখে এক্সট্রা ক্লাস নিয়ে সেগুলো করে নিব, কোনো সমস্যা নিবে। নেই। যদি সময় থেকে আমি কিন্তু এক্সট্রা প্রত্যেকটা ক্লাস ক্লাসের নিয়ে সাথে সেগুলো করে প্রত্যেকটা নিব, কোনো ক্লাসের সমস্যা সম্পর্ক নেই। রয়েছে, ঠিক আছে। কিন্তু আগের প্রত্যেকটা ক্লাস ক্লাসের না সাথে স্যার, দেখলে প্রত্যেকটা রেকর্ডিং সম্পর্ক ক্লাসগুলো কোথা রয়েছে, থেকে? ঠিক আছে। আগের ক্লাস না দেখে যে রেকর্ডিং কতটা আমি বুঝতে, পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, স্যার রেকর্ডিং রেকর্ডিং আমি পাঠিয়ে ক্লাসগুলো দেবো, কোথা কোনো থেকে সমস্যা পাবো? নেই। ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি তাহলে টেবিল আজকে ঠিক আছে। টেবিল আমি 4 তাহলে টেবিল হওয়ার আজকে কথা, টেবিল টেবিল 4 4 এ চলে হওয়ার যাচ্ছি। কথা, টেবিল 4-এ চলে যাচ্ছি। ঠিক আছে, খাতার মধ্যে হেডিং করো। ঠিক দেখো আছে, টেবিল খাতার মধ্যে 4 এ হেডিং করো। আমরা কিভাবে দেখো আসবো, টেবিল টেবিল 4 4-এ কখন হয়। আমরা কিভাবে আসবো, টেবিল 4 কখন যে হয়। নতুন ক্লাস করছে তাদের উদ্দেশ্যে যে বলছি। নতুন ক্লাস করছে তাদের দেখো উদ্দেশ্যে টেবিল 4 বলছি, হলো কারণ আমরা ভলিউম দেখো 1 এর টেবিল 4 বইটা, ঠিক হলো আছে। আমরা ভলিউম 1-এর আমাদের বইটা, যখন ঠিক আছে। শিডিউলের পুরো ক্লাস আমাদের যখন শেষ হয়ে শিডিউলের যাবে, পুরো ক্লাস পুরো শিডিউল শেষ পুরো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে মানে শিডিউলের পুরো ক্লাস, শিডিউল পুরো কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শিডিউলের ক্লাস, টেবিলের ক্লাস করব। তখনই আমরা টেবিলের ক্লাস টেবিলের করব। অর্থাৎ ভলিউম টেবিল 1 এর টেবিলের বইটা, ক্লাস অর্থাৎ ভলিউম ঠিক 1-এর আছে। বইটা, ভলিউম 1 এর বইটা ঠিক সকলের আছে। কাছে আছে। ভলিউম 1-এর বইটা সকলের কাছে আছে। ভলিউম 1 এ টেবিল 4 তাহলে আমরা ভলিউম 1-এ টেবিল 4 টেবিল আমরা 4 এ আসবো, ঠিক আছে। টেবিল 4-এ আসবো, ঠিক আছে। ভলিউম 1 এর বই, ভলিউম 1-এর বই। দাঁড়াও একটু ওয়েট করে জাস্ট, আমি দাঁড়াও একটু ওয়েট ভলিউম 1 করে এর জাস্ট, বইটা আমি দেখিয়ে দিচ্ছি। ভলিউম 1-এর বইটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ভলিউম 1, তাহলে আমরা ঠিক আছে। ভলিউম ভলিউম 2 1, টা জানলাম ঠিক আছে। শিডিউলের বই ভলিউম 2 টা একটু আগে। জানলাম শিডিউলের বই একটু আগে। তাহলে আমরা ভলিউম 1 এর তাহলে টেবিল আমরা 2 তে আসবো, ঠিক আছে। ভলিউম 1-এর টেবিল 2 এ টেবিল দেখবে 2-তে এখানে আসবো, টোটাল ঠিক আছে। 7টা টেবিল টেবিল রয়েছে। 2-এ দেখবি টোটাল 7টা টেবিল রয়েছে। টোটাল 7টা টেবিল রয়েছে। টোটাল 7টা টেবিল রয়েছে। ঠিক আছে, ভলিউম 1, ঠিক আছে। ভলিউম 1 এই টেবিলস যে বলে ভলিউম কিন্তু 1, ঠিক লেখাই আছে। আছে উপরে হেডিং, ঠিক ভলিউম আছে। 1 টেবিলস বলে কিন্তু লেখাই আছে ভলিউম উপরে 1 হেডিং, ঠিক টেবিলস আছে। অর্থাৎ এখানে আমরা টেবিল ভলিউম 1 পাবো, টেবিলস অর্থাৎ ঠিক এখানে আছে। আমরা টেবিল যখনই পাবো, বইটা ওপেন ঠিক করবে, আছে। তার যখনই ফ্রন্ট বইটা পেজে ওপেন দেখবে করবে 19 তার এডিশনে ফ্রন্ট টেবিলস পেজটা বলে দেখবি লেখা আছে। 19 এডিশনে তাহলে আমরা টেবিলস টেবিল বলে 4 এ যাব। লেখা আমরা আছে। টেবিল 1, টেবিল 2, টেবিল 3 পর্যন্ত অলরেডি তাহলে ক্লাস আমরা টেবিল কমপ্লিট, 4-এ যাব। আমরা ঠিক আছে। টেবিল 1, টেবিল 2, টেবিল 3 পর্যন্ত অলরেডি ক্লাস কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা টেবিল 4 এ চলে যাচ্ছি। তাহলে আমরা টেবিল 4-এ চলে যাচ্ছি। দেখো টেবিল 2 তে আছি আমরা, ঠিক আছে। দেখো টেবিল টেবিল 4 এ 2-তে যাব। আছি আমরা, ঠিক আছে। টেবিল 4-এ যাব। তাহলে টেবিল 3 এর পরে টেবিল 4 পাবো, তাহলে টেবিল ঠিক 3-এর আছে। পরে টেবিল 4 দেখবে পাবো, টেবিল 3, ঠিক আছে। আমরা যদি টেবিল দেখবে 3 টেবিল ক্লাস 3, অলরেডি হয়ে আমরা গেছে, যদি টেবিল বলো 3 ক্লাস টেবিল 3 অলরেডি হয়ে গেছে, যেটা বলো হয়ে গেছে টেবিল কার 3 কোনো প্রশ্ন থাকলে বলো। যেটা হয়ে গেছে তাহলে আমি টেবিল 3 আর কোনো পরে প্রশ্ন চলে থাকলে বলো। যাচ্ছি। তাহলে আমি টেবিল 3 আমি পড়ে চলে যাচ্ছি।
দেখো টেবিল 3 থেকে কিন্তু দেখো টেবিল 3 থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? টেবিল 3, টেবিল 1 সব সময় কাজে এই দুটো তোমাকে সব সময় কাজে লাগবে। টেবিল 1, টেবিল 2 আর টেবিল টেবিল 3 এই 2 আর তিনটে টেবিল থেকে 3 সবথেকে এই বেশি তিনটে প্রশ্ন থেকে আসে। সবথেকে বেশি প্রশ্ন ঠিক আছে, আসে, টেবিল 4 থেকে আসে, ঠিক আছে? বেশি টেবিল 4 আসে না, থেকে দু আসে, একটা বেশি হঠাৎ আসে দিয়ে না, দেয়। দু একটা হঠাৎ দিয়ে দেয়। আমরা যদি টেবিল 4 এ আসি, আমরা যদি টেবিল 4 এ আসি, ঠিক আছে, ঠিক আছে, এই যে টেবিল এই 4, টেবিল ধরো একটু 4 ওয়েট করো, জাস্ট পিডিএফ ধরো একটু লোডিং হচ্ছে। পিডিএফ লোডিং ঠিক হচ্ছে, আছে, দেখো টেবিল 4 এ যখনই আসবো, দেখো সাব ঠিক ডিভিশন আছে? অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে দেখো সমস্ত টেবিল 4 এ ল্যাঙ্গুয়েজ যখনই পাবো। আসবো, দেখো সাব ঠিক আছে, ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ পাবো, আমরা ঠিক ল্যাঙ্গুয়েজ আছে? পাচ্ছি। আমরা ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। দেখো পৃষ্ঠা নম্বর কত বলে দেখো দিচ্ছি, পৃষ্ঠা নম্বর কত বলে 407। দিচ্ছি, ঠিক আছে, 407, ঠিক আছে? তাহলে আমরা টেবিল 1 এর ক্লাসটা ওপেন করি, তাহলে আমরা টেবিল যেটা 1 আজকে এর ক্লাস ক্লাসটা করানো। ওপেন করি, যেটা আজকে ক্লাস করানো। একটু ওয়েট করে লোডিং। একটু ওয়েট করে লোডিং। দেখো টেবিল 4 সাধারণত কি কি শব্দ থাকলে দেখো প্রশ্নপত্রে টেবিল আমরা 4 টেবিল 4 আনবো, সাধারণত মানে প্রশ্ন কি দেখেই কি বুঝতে শব্দ পারবো যে থাকলে আমি এটা প্রশ্নপত্রে আমরা টেবিল 4 টেবিল পড়ে আনবো, আমাকে মানে যেতে প্রশ্ন হবে। দেখে বুঝতে পারবো যে প্রশ্ন আমি দেখে এটা টেবিল কিভাবে 4 আইডেন্টিফাই করতে আমাকে পারবো, যেতে ঠিক হবে। আছে। প্রশ্ন দেখে কিভাবে আমরা যদি আইডেন্টিফাই করতে প্রশ্নে পারবো, ঠিক আছে? আমরা যদি কোনো প্রশ্নে যদি স্পোকেন রিলেটেড কোনো প্রশ্ন স্পোকেন বিষয় পাই, ঠিক রিলেটেড আছে, কোনো কোনো, প্রশ্ন বিষয় পাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা টেবিল 4 আসবো। তাহলে কিন্তু আমরা টেবিল 4 কোনো আসবো। যদি প্রশ্নে যদি কোথাও কোনো যদি প্রশ্নে এটোমোলজি যদি বলে কিছু কোথাও যদি প্রশ্ন পাই, এটোমোলজি বলে কিছু ঠিক আছে, যদি প্রশ্ন এটোমোলজি পাই, যখনই ঠিক আছে, প্রশ্নপত্রে পাবো এটোমোলজি ভাববে যে যখনই টেবিল 4 প্রশ্নপত্রে যেতে পাবো হবে। ভাববে যে টেবিল 4 যেতে হবে। প্রশ্নে যদি কোথাও ডিকশনারি প্রশ্নে বলে যদি কিছু শব্দ কোথাও থাকে ডিকশনারি তাহলে বলে কিন্তু কিছু টেবিল শব্দ 4 আসতে থাকে, হবে তাহলে ভেবে কিন্তু নিতে, টেবিল 4 আসতে হবে কিন্তু ভেবে নিয়ম নিতে। ফলো করে আসতে হবে। কিন্তু নিয়ম ফলো করে আসতে হবে। প্রত্যেকটা কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকে, তার সাথে প্রত্যেকটা কিন্তু কিন্তু ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক থাকে, আছে। তার সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক এবং আছে? প্রশ্নে যদি আমরা গ্রামার এবং যদি প্রশ্নে পাই তাহলে ভাবি যে টেবিল 4 আসতে হবে, ঠিক আছে। প্রশ্নে যদি আমরা গ্রামার তার যদি সাথে পাই আদার্স তাহলে ভাবি যে বিষয় টেবিল থাকবে, 4 যেমন কি আসতে কি হবে, বিষয়, যেমন ঠিক আছে? কথা, লিখিত, প্রশ্নে ভাষার বিভিন্ন রূপ ভাষার যদি বিভিন্ন রূপ প্রশ্নপত্রে যদি পাই, প্রশ্নপত্রে পাই, ভাষার গৃহীত ভাষার গৃহীত ব্যুৎপত্তিগত অর্থ যদি ব্যুৎপত্তিগত অর্থ প্রশ্নপত্রে যদি পাই, প্রশ্নপত্রে ভাষার কোনো পাই, অভিধান ভাষার যদি কোনো থাকে, অভিধান যদি কোনো থাকে, ব্যাকরণ যদি কোনো থাকে, কোনো ব্যাকরণ যদি থাকে, অপশব্দিত রূপ, কোনো ভাষাতত্ত্ব, অপশব্দিত রূপ, এই ভাষাতত্ত্ব, সমস্ত বিষয় এই যদি আমরা সমস্ত বিষয় প্রশ্নপত্রে যদি পাই আমরা তাহলে আমরা প্রশ্নপত্রে টেবিল পাই 4 তাহলে আসবো। আমি টেবিল 4 আসবো। কিন্তু টেবিল 4 কিন্তু টেবিল যাওয়ার 4 জন্য শিডিউলের যাওয়ার জন্য শিডিউলে 420 থেকে 490 এই 420 রাস্তা থেকে ধরেই আমরা টেবিল 490 4 এই যাব। রাস্তা ধরেই আমরা টেবিল 4 যাব। শিডিউলের ক্লাস অলরেডি করে এসেছি, ঠিক শিডিউলের আছে। ক্লাস অলরেডি করে এসেছি, শিডিউলের ঠিক আছে। 420 থেকে শিডিউলের 490 420 থেকে এই রাস্তা 490 ধরেই আমরা টেবিল এই 4 রাস্তা আসবো। ধরেই আমরা টেবিল 4 তাহলে আসবো। খাতার মধ্যে নোট করে লিখে তাহলে রাখো খাতার যে মধ্যে নোট টেবিল করে 4 লিখে যাওয়ার রাখো রাস্তা যে হলো টেবিল 4 যাওয়ার শিডিউলের রাস্তা হলো 420 থেকে 490 এই রাস্তা শিডিউলের ধরে আমরা টেবিল 420 থেকে 4 আসবো, 490 ঠিক আছে। এই রাস্তা ধরে আমরা টেবিল 4 আসবো, ঠিক আছে। আর কি কি ধরনের শব্দ আর থাকলে আমরা কি টেবিল 4 ধরনের আসবো? শব্দ থাকলে আমরা টেবিল প্রশ্নপত্রে 4 কোথাও আসবো? যদি এটোমোলজি, প্রশ্নপত্রের কোথাও ডিকশনারি, যদি গ্রামার, এটোমোলজি, ডিকশনারি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রামার, জনিত কিছু অর্থাৎ বিষয় পাবো, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। জনিত কিছু ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক পাবো, ঠিক পাবো, আছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের ভাষার বিভিন্ন বিভিন্ন দিক দিক পাবো, পেলেই ঠিক আছে। আমরা ভাষার বিভিন্ন আমরা দিক টেবিল 4 আসবো। পেলেই আমরা টেবিল 4 আসবো। তাহলে আমরা টেবিল 4 ক্লাসটা জেনে নিই। তাহলে আমরা দেখো আমরা টেবিল 4 প্রশ্নগুলো ক্লাসটা দেখে জেনে নিই। কিভাবে বুঝবো। দেখো আমরা দেখো প্রশ্নগুলো দেখে প্রশ্ন কিভাবে যদি বুঝবো। দেখি, দেখো আমরা জার্মান প্রশ্ন যদি দেখি, প্রোনাউন্সিয়েশন, যে প্রশ্ন জার্মান দেখে মনে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, যে আমি যে টেবিল 4 প্রশ্ন যেতে দিকে হবে, মনে হচ্ছে যে আমি প্রোনাউন্সিয়েশন। টেবিল 4 যেতে হবে, ল্যাঙ্গুয়েজে প্রোনাউন্সিয়েশন। ভাষার মধ্যে কি পাচ্ছি আমরা? ল্যাঙ্গুয়েজে প্রোনাউন্সিয়েশন ভাষার মধ্যে পাচ্ছি। কি পাচ্ছি আমরা? তাহলে একটা প্রোনাউন্সিয়েশন পাচ্ছি। জার্মান তাহলে প্রোনাউন্সিয়েশন একটা একটা জার্মান ভাষার মধ্যে প্রোনাউন্সিয়েশন পড়ছি তো, একটা ভাষার প্রশ্নটা মধ্যে দেখে পড়ছে তো, ভাষা প্রশ্নটা রিলেটেড দেখে এর মধ্যে পাচ্ছি তো, ভাষা ভাষার রিলেটেড এর দিকের মধ্যে মধ্যে পাচ্ছি পাচ্ছি। তো, ভাষার দিকের সেজন্য মধ্যে আমাকে পাচ্ছি। টেবিল 4 যেতে হবে। সেই জন্য আমাকে প্রোনাউন্সিয়েশন এই টেবিল 4 শব্দটা যেতে খোঁজার হবে, জন্য আমাকে প্রোনাউন্সিয়েশন এই টেবিল 4 শব্দটা যেতে হবে। খোঁজার জন্য আমাকে টেবিল 4 দেখো যেতে হবে। গ্রামার অফ দেখো ওড়িয়া ল্যাঙ্গুয়েজ, গ্রামার বলো এটা অফ দেখি ওড়িয়া কি ল্যাঙ্গুয়েজ, মনে বলো হচ্ছে যে এটা টেবিল 4 এর দেখি কোন কি মনে শব্দটা দেখে আমি হচ্ছে টেবিল যে 4 এ টেবিল 4 এ মনে কোন হচ্ছে, বলো শব্দটা দেখে আমি দেখে টেবিল বলো। 4 এ আসবো মনে হচ্ছে, বলো, দেখে বলো। ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো থাকবেই, বলো না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থাকবে, তো তার সাথে থাকবেই, একটা বলো না দিক ল্যাঙ্গুয়েজ থাকবে, থাকবে, তার ভাষার সাথে দিক একটা দিক থাকবে। থাকবে, কোন ভাষার দিক ভাষার থাকবে। দিক কোনটা মনে গ্রামার, কোন হচ্ছে গ্রামার। এখানে? ভাষার দিক কোনটা হ্যাঁ, মনে হচ্ছে গ্রামারের এখানে? গ্রামারটা হ্যাঁ, গিয়ে তাহলে গ্রামার। আমাকে টেবিল 4 যেতে হবে। গ্রামারটা গিয়ে তাহলে আমি আমাকে টেবিল ল্যাঙ্গুয়েজটা 4 যেতে হবে। 400 মধ্যে আমি পেয়ে যাব। ল্যাঙ্গুয়েজটা 400 মধ্যে পেয়ে যাবো। যখনই শিডিউলে ফার্স্ট সামারিটা যখনই খুঁজবে তখন শিডিউলে 400 মধ্যে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, ফার্স্ট ঠিক আছে। আমি যদি ফার্স্ট সামারিতে সামারিতে আসি, খুঁজবে তখন তো 400 মধ্যে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, হুম। ঠিক আছে।
আমি যদি ফার্স্ট সামারিতে আসি, 400 মধ্যে খুঁজে পাবে। এই যে দেখো ল্যাঙ্গুয়েজ ফার্স্ট সামারিতে 400 মধ্যে খুঁজে পাবে, এই যে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাওয়ার যাচ্ছে। প্রয়োজন নেই, তাহলে ল্যাঙ্গুয়েজ তো টেবিল 4 যাওয়ার প্রয়োজন নেই, ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছে ফার্স্ট সামারিতে পেয়ে ল্যাঙ্গুয়েজ যাচ্ছে, পেয়ে যাচ্ছে ফার্স্ট সামারিতে কিন্তু পেয়ে ভাষার যাচ্ছে, দিক থাকবে, অর্থাৎ কিন্তু গ্রামার ভাষার খোঁজার দিক জন্য থাকবে, তোমাকে টেবিল 4 অর্থাৎ যেতে হবে। গ্রামার খোঁজার জন্য তোমাকে টেবিল 4 যেতে হবে। যেমন এটা বলো ঠিক 3 আছে, নম্বরটা, যেমন এটা বলো টেবিল 4 এ 3 নম্বরটা, কোনটা গিয়ে খুঁজবো? টেবিল 4 এ কোনটা গিয়ে খুঁজবো? দেখো এটাও কিন্তু গ্রামার, ঠিক আছে? দেখো গ্রামার তো এটাও স্যার কিন্তু রয়েছে। গ্রামার, ঠিক আছে, হ্যাঁ, গ্রামার, তাহলে এটাও তো গ্রামারটাই টেবিল। খুঁজবো। এটা বলো হ্যাঁ, 4 তাহলে নম্বরটা। গ্রামারটাই খুঁজবো। এটা বলো 4 নম্বরটা। এটিমোলজি। হ্যাঁ, এটাও ভাষার একটা দিক, এজন্য ভাষার দিক বুঝাচ্ছে, এজন্য হ্যাঁ, এটিমোলজিটা আমি এটাও টেবিল 4 এ ভাষার গিয়ে একটা খুঁজবো। দিক, এই জন্য তারপর ভাষার এটা দিক বলো বুঝাচ্ছে, এই বেঙ্গলি জন্য ল্যাঙ্গুয়েজ, এটামোলজিটা এখানে আমি আমরা টেবিল 4 এ গিয়ে খুঁজবো। ল্যাঙ্গুয়েজ তারপর এটা থাকতে বলো পারে, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবে তার ল্যাঙ্গুয়েজ, সাথে এখানে সাথে আমরা ল্যাঙ্গুয়েজ দিক ল্যাঙ্গুয়েজের বুঝাবে। ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে, বলো তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজের দিক বুঝাবে। তাহলে এখানে বলো 5 নম্বর প্রশ্নটা বলো। 5 বেঙ্গলি নম্বর ল্যাঙ্গুয়েজ। প্রশ্নটা বলো, টেবিল 4। দেখো বেঙ্গলিটা তুমি শিডিউলেই পেয়ে যাবে, দেখো বেঙ্গলিটা তার তুমি জন্য তোমাকে শিডিউলেই টেবিল পেয়ে 4 এ যাবে, আসতে হবে না, তার কিন্তু জন্য তোমাকে এখানে টেবিল কোনটা? 4 এ আসতে হবে না, দেখো কিন্তু এখানে ফনোলজি, কোনটা? দেখো এখানে দেখো ফনোলজি শব্দ ফনোলজি, ফনোলজি। তো, দেখো এখানে ফনোলজি হ্যাঁ, শব্দ তো। অর্থাৎ আমরা হ্যাঁ, অর্থাৎ ফনোলজিটা আমরা আমি খুঁজবো টেবিল 4 এ, ঠিক ফনোলজিটা আছে? আমি খুঁজবো টেবিল 4 এ গিয়ে, ঠিক আছে। তারপরে এখানে রিমিডিয়াল তারপরে রিডিং, এখানে অর্থাৎ এখানে রিমিডিয়াল রেমিডিয়াল শব্দটা রিডিং, আমি অর্থাৎ টেবিল 4 এখানে এ গিয়ে খুঁজবো। রেমিডিয়াল শব্দটা আমি টেবিল 4 এ গিয়ে খুঁজবো। তাহলে আমরা এই সমস্ত শব্দ তাহলে যদি আমরা আমি পাই, এই তাহলে আমি টেবিল 4 এ, সমস্ত শব্দ যদি আমি মানে পাই, এইভাবে তাহলে আমি প্রশ্ন টেবিল থেকে 4 এ, বুঝতে হবে যে মানে কোন এইভাবে শব্দটা প্রশ্ন গেলে থেকে খুঁজতে হবে। বুঝতে হবে যে কোন আর শব্দটা গেলে টেবিল 4 খুঁজতে হবে। যার রাস্তা আর হলো 400 টেবিল 4 যার রাস্তা হলো থেকে 420 490, তাহলে এটা থেকে খাতার মধ্যে নোট করে লিখে রাখো। 490, তাহলে এটা 420 থেকে খাতার মধ্যে নোট করে 490 লিখে রাখো। স্পেসিফিক 420 থেকে 490 ল্যাঙ্গুয়েজ এই রাস্তা স্পেসিফিক ধরে টেবিল 4 এ আমরা যাব। শিডিউলের 420 ল্যাঙ্গুয়েজ থেকে, এই রাস্তা ধরে তাহলে এটা লিখে রাখো টেবিল 4 অ্যাড এ অ্যাজ আমরা যাব। ইনস্ট্রাক্টর শিডিউলের আন্ডার, 420 থেকে, তাহলে শিডিউলের এটা লিখে রাখো 420 অ্যাট অ্যাজ স্পেসিফিক ইনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ আন্ডার এর শিডিউল রাস্তা ধরে 420 থেকে 490 স্পেসিফিক টেবিল ল্যাঙ্গুয়েজ 4 যাব, এর 420 রাস্তা থেকে ধরে 490, টেবিল 4 এ যাব 420 থেকে ঠিক আছে? এটা 490। লিখে রাখো খাতায় এখন, 420 থেকে 490 ঠিক আছে, এটা লিখে রাখো খাতা এখন, 420 থেকে এই 490 রাস্তা ধরে আমরা টেবিল 4 এ যাব, এই রাস্তা ধরে ঠিক আমরা আছে? টেবিল আমাকে 4 এ যাব। ডাইরেক্ট কিন্তু আসতে পারবো না ঠিক আছে, টেবিল 4 এ, আমাকে নিয়ম ফলো ডাইরেক্ট করে কিন্তু আসবো। আসতে এখন পারবো না কিভাবে টেবিল আসবো 4 এ, সেটাই নিয়ম করাবো। ফলো করে আসবো। এখন কিভাবে আসবো সেটাই করাবো। তাহলে সবার প্রথম প্রশ্নটাই সলভ করাচ্ছি। তাহলে সবার প্রথম প্রশ্নটাই সলভ করাচ্ছি। তাহলে এটাই করাচ্ছি সর্বপ্রথম। তাহলে এটাই করাচ্ছি সর্বপ্রথম। তাহলে এটাই করো, ঠিক আছে? ডিকশনারি অফ তাহলে হিন্দি এটাই কর, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডিকশনারি অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। বলো এই প্রশ্নটা আমি সর্বপ্রথম বলো এটা এই করেছিলাম। প্রশ্নটা আমি দেখো জার্মান সর্বপ্রথম এটা প্রোনাউন্সিয়েশন, করাচ্ছি, বলো দেখো এটা কোনটা দেখো খুঁজবো গিয়ে? জার্মান প্রোনাউন্সিয়েশন, বলো এটা টেবিল কোনটা 4 খুঁজবো কোনটা গিয়ে? মনে হচ্ছে টেবিল 4 দেখে? আমার টেবিল 4 কোনটা মনে হচ্ছে, টেবিল 4 দেখে কোন শব্দ? হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন। তা কোন শব্দ? প্রোনাউন্সিয়েশন এই হ্যাঁ, শব্দটা যেহেতু তা আমি প্রোনাউন্সিয়েশন এই খোঁজার জন্য শব্দটা জার্মান যেহেতু আমি প্রোনাউন্সিয়েশন, তাহলে এখানে মেন বোঝার জন্য সাবজেক্ট জার্মান প্রোনাউন্সিয়েশন, তাহলে এখানে কোন মেন ক্লাস গ্রুপে সাবজেক্ট, গিয়ে খুঁজে পাবো আমরা? মানে এই কোন জার্মান ক্লাস গ্রুপে গিয়ে প্রোনাউন্সিয়েশন, এই এটা তো খুঁজে পাবো ভাষার আমরা মধ্যে এই পড়ছে। জার্মান দেখো প্রোনাউন্সিয়েশন? এখানে এই ল্যাঙ্গুয়েজ কথাটা এটা তো কিন্তু উজ্জ্ব ভাষার রয়েছে, মধ্যে ল্যাঙ্গুয়েজ। পড়ছে। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, কথাটা কিন্তু এটা উজ্জ্বল ল্যাঙ্গুয়েজ রয়েছে। গ্রুপের মধ্যেই পাবো। হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ কখনোই কিন্তু গ্রুপের তোমাকে মধ্যেই বলে পাবো। দেবে না যে থার্ড সামারি এর মধ্যে আছে, কখনই মানে কিন্তু তোমাকে এটা বলে থার্ড দেবে না যে সামারির ফার্স্ট মধ্যে কোন গ্রুপে, সামারির কিন্তু মধ্যে আমি আছে, বুঝে নিতে হবে মানে যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা ফার্স্ট সামারির থাকে, মধ্যে কোন ঠিক গ্রুপে, আছে? কিন্তু যেমন আমি বুঝে এখানে নিতে হবে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কখনো পিওর ল্যাঙ্গুয়েজ 500 হয়েও যেতে পারি না, যাবে। কখনো ঠিক আমি আছে, যেমন আমি লিটারেচার হয়েও এখানে যেতে পারি না, ল্যাঙ্গুয়েজের মধ্যে কখনো আমি আমি কখনো পিওর রিলিজন হয়েও যেতে 500 পারি না, হয়েও যেতে ঠিক পারি আছে? না, কখনো আমি কিন্তু আমি লিটারেচার হয়েও 400 যেতে হয়ে পারি না, আমি কখনো আমি সেই রিলিজন হয়ে যেতে পারি না। ঠিক আছে, ভাষার মধ্যে খুঁজে কিন্তু পাবো, আমি এটা 400 কনফার্ম, হয়ে আমি ঠিক আছে? সেখানেই পাবো, প্রোনাউন্সিয়েশন শব্দটা ভাষার মধ্যে খুঁজে ভাষার পাবো। মধ্যে খুঁজে পাবো, এটা ল্যাঙ্গুয়েজ কনফার্ম। অর্থাৎ ফার্স্ট ঠিক আছে, সামারি, প্রোনাউন্সিয়েশন শব্দটা ঠিক আছে? ভাষার মধ্যে খুঁজে পাবো। তাহলে তারপর আমি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড অর্থাৎ সামারিতে ফার্স্ট আসবো সামারি। 400 পর। ঠিক আছে, তারপর আমি দেখো সেকেন্ড 400 এর সামারিতে আসবো মধ্যে 400 পর। সেকেন্ড সামারিতে আসলাম, দেখো 400 থেকে 400 এর মধ্যে 490 এর মধ্যে আমি সেকেন্ড কোনটা সামারিতে দিয়ে আসলাম গেলে খুঁজে 400 পাবো? তাহলে আমি দেখি আগে প্রশ্নে কি থেকে আছে। 490 এর মধ্যে আমি তাহলে কোনটা দিয়ে আমাকে খুঁজে পাবো? তাহলে আমি জার্মান দেখি আগে প্রোনাউন্সিয়েশন, প্রশ্নে তাহলে কি আছে। জার্মান প্রোনাউন্সিয়েশন তাহলে অর্থাৎ আমাকে জার্মান দিয়ে যেতে হবে জার্মান আমাকে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন, তাহলে তাহলে আমি 400 এর জার্মান মধ্যে আসি। প্রোনাউন্সিয়েশন অর্থাৎ জার্মান দিয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমি 400 মধ্যে আসি। বলো এখানে কোনটা দিয়ে আমি গেলে খুঁজে পাবো, কত বলো নম্বর এখানে ক্লাসের কোনটা মধ্যে দিয়ে যাব? আমি গেলে খুঁজে পাবো, কত নম্বর যেহেতু ক্লাসের জার্মান মধ্যে যাব, আছে, যেহেতু জার্মান আছে। 430। হ্যাঁ ঠিক। তাহলে আমরা 400 হ্যাঁ জার্মান ঠিক, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ 430 পেয়ে গেলাম, জার্মান তাহলে এটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সামারি পেয়ে পেয়ে গেলাম। যাবো, তাহলে এটা তারপর আমরা সেকেন্ড 430 সামারি হয়ে পেয়ে আমি গেলাম। চলে যাব তো 430 হয়ে আমি চলে শিডিউলে যাব, চলে যাব, থার্ড সামারিতে চলে শিডিউলে যাবো। চলে থার্ড যাব, সামারি দেখে নেবো থার্ড সামারিতে 430 চলে যাবো, আগে আন্ডারে থার্ড কোনো সামারি দেখে ভাগ নেবো যদি পেয়ে 430 যাই। আন্ডারে কোনো ভাগ যদি পেয়ে যাই।
আমি 430 এ আসলাম। তাহলে আমি 430 এ আসলাম। ঠিক আছে, 430 ঠিক আছে, জার্মানি 430 ল্যাঙ্গুয়েজ। জার্মানি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখবো ঠিক কি আছে, খুঁজবো। তাহলে এখানে আমি দেখবো কি খুঁজবো। জার্মান যেহেতু খুঁজে পেয়েছি, Pronunciation খুঁজতে হবে। জার্মান যেহেতু খুঁজে পেয়েছি, জার্মানকে যেহেতু আর খুঁজে, জার্মান কিন্তু পেয়ে হ্যাঁ, গেছি, জার্মানকে আবার যেহেতু খুঁজতে জার্মান হবে কিন্তু এক্সট্রা পেয়ে ভাবে, গেছি, আর জার্মানকে জার্মান আবার কিন্তু খুঁজতে খোঁজা হবে প্রয়োজন। এক্সট্রা ভাবে, আর জার্মান জার্মান কিন্তু আমি খোঁজা সেকেন্ড প্রয়োজনীয়। সামারিতে পেয়ে গেছি। ঠিক আছে, জার্মান আমি সেকেন্ড সামারিতে তাহলে পেয়ে আমি গেছি। ঠিক ডাইরেক্ট আছে, দেখবো। আমি তাহলে আমি ডাইরেক্ট দেখবো, আমি থার্ড সামারিতে আসলাম। দেখো থার্ড সামারির মধ্যে থার্ড আমি সামারিতে আর আসলাম। এগুলোর দেখো ভিতরে যেহেতু থার্ড জার্মানিকে সামারির আমি মধ্যে 430 আমি পেয়ে আর গেলাম, এগুলোর ভিতরে যেহেতু এখন জার্মানিকে কি আমি খুঁজতে হবে? 430 পেয়ে গেলাম, রাস্তা খুঁজতে হবে। এখন কি টেবিল খুঁজতে ফোর হবে? দেওয়ার রাস্তা রাস্তা খুঁজতে খুঁজতে হবে, হবে, যেহেতু আমি টেবিল ফোর যাওয়ার রাস্তা খুঁজতে হবে, শিডিউলে যেহেতু যেহেতু আমি শিডিউলে যেহেতু আমি আমি কি খুঁজবো, শিডিউলে রাস্তায় আমি খুঁজবো, টেবিল কি ফোর খুঁজবো, যাওয়ার রাস্তা, শিডিউলে কি আমি যেহেতু রাস্তায় খুঁজবো, প্রোনাউন্সিয়েশন টেবিল খুঁজতে ফোর হবে। যাওয়ার রাস্তা, যেহেতু জার্মান খুঁজে পেয়েছি, প্রোনাউন্সিয়েশন খুঁজতে জার্মানকে হবে। আর খুঁজতে হওয়ার জার্মান প্রয়োজন নেই। খুঁজে পেয়েছি, জার্মানকে আর আমি খুঁজতে এখন হওয়ার টেবিল ফোরে গিয়ে প্রোনাউন্সিয়েশন প্রয়োজন শব্দটা খুঁজবো। কিন্তু একবার নেই। আমি আমি এখন টেবিল শিডিউলে আগে ফোরে চেক গিয়ে করে দেখতে প্রোনাউন্সিয়েশন পারি যে শব্দটা খুঁজবো, প্রোনাউন্সিয়েশন কথাটা শিডিউলে আছে কিন্তু কিনা। একবার আমি দেখবে শিডিউলে আগে 430 চেক থেকে, করে তাহলে দেখতে পারি শিডিউলে গিয়ে যে চেক করে প্রোনাউন্সিয়েশন দেখবে আগে। কথাটা শিডিউলে আছে কিনা। নিয়ম দেখবে কি? আগে 430 থেকে, তাহলে গিয়ে শিডিউলে চেক গিয়ে চেক করা। করে দেখবে আগে। 400 থেকে নিয়ম কি? 400, আগে শিডিউলে গিয়ে চেক 400 করা। থেকে 400 400 আন্ডারে থেকে যতগুলো ক্লাস নম্বর রয়েছে জার্মানের 400 আন্ডারে, থেকে 400 আন্ডারে ঠিক আছে, যতগুলো ক্লাস নম্বর রয়েছে প্রত্যেক জার্মানের ক্লাস নম্বর আন্ডারে, চেক করে ঠিক আছে, দেখবো। যদি সেখানে প্রত্যেকের ক্লাস নম্বর প্রোনাউন্সিয়েশন আগে চেক থাকে করে তাহলে তো দেখবো, পেয়ে গেলাম। যদি সেখানে দেখবে প্রোনাউন্সিয়েশন থাকে শিডিউলে তাহলে তো কোথাও পেয়ে গেলাম। প্রোনাউন্সিয়েশন আশা কথাটা করি খুঁজে শিডিউলে পাবে না, কোথাও প্রোনাউন্সিয়েশন সেজন্য কথাটা টেবিল খুঁজে ফোরে পাবে না, সেই যেতে জন্য হবে। টেবিল ঠিক আছে, ফোরে যেতে হবে। ঠিক তাহলে আছে, টেবিল ফোরে গিয়ে আমরা, তাহলে টেবিল তাহলে আমি ফোরে গিয়ে আমরা, 430, তাহলে আমি 430 430 শিডিউলের ফার্স্ট 430 সামারি শিডিউলের হয়ে আমি ফার্স্ট শিডিউলে চলে সামারি যাবো হয়ে আমি 430-এ। শিডিউলে চলে যাবো 430 এর আন্ডারে। তাহলে আমি 430 হয়ে শিডিউলে তাহলে চলে আমি আসি 430 হয়ে 430 ভলিউম শিডিউলে 2, চলে আসি 430 ভলিউম 2, ভলিউম 2 430-এ যাব। ভলিউম ঠিক পেয়ে আছে, 430 এ যাবো। ঠিক আছে, তাহলে আমি 430-এ আসি। তাহলে আমি 430 এ আসি। এটা কত, 500 বেশি চলে আসলো। কত? 500 বেশি চলে আসলাম। দেখো পিডিএফ দেখে এটাই সমস্যা হয়। ঠিক দেখো আছে, পিডিএফ যদি দেখে তোমাদের এটাই কাছে সমস্যা বই হয়। ঠিক থাকে, আছে, দেখো যদি বই তোমাদের থাকলে কাছে বই আমার থাকে, থেকে তোমরা দেখো বই তাড়াতাড়ি খুঁজে তোমরা পাবে, আমার থেকে যদি তোমরা সামনে বই তাড়াতাড়ি থাকে। খুঁজে পাবে যদি সামনে বই থাকে, কারণ পিডিএফ কারণ পিডিএফ অনেক সময় লাগে। অনেক সময় লাগে। যেমন আমি এখানে 430-এ আসতে হবে। দেখো আমি আসলাম, অর্থাৎ শিডিউল কিন্তু লাগবে, যেমন টেবিল, আমি এখানে, অর্থাৎ শিডিউলের অর্থাৎ পরে কিন্তু এর পরে কিন্তু টেবিল, টেবিলে যেতে হয়। টেবিলে ঠিক যেতে আছে, হয়। ঠিক আমি আছে, শিডিউল হয়ে যাব। যেমন 428-এ আসলাম, তো অর্থাৎ আমাকে 430 শিডিউল হয়ে যাবো, যেমন জার্মানিক 428 এ আসলাম, তো ল্যাঙ্গুয়েজ। আমাকে 430 দেখো নিয়ম কি, এখন নিয়ম দেখবো। জার্মানিক নিয়মে কি বলা আছে, ল্যাঙ্গুয়েজ। দেখো নিয়ম কি, এখন নিয়ম দেখবো, মানে কত নম্বর নিয়মে কি ক্লাস বলা হয়ে আছে, আমি যাব টেবিল 4-এ। মানে কত নম্বর ক্লাস হয়ে আমি বলো যাব টেবিল টেবিল 4 পরে। যার নিয়ম কি লিখে রেখেছো খাতায়? বলো টেবিল 4 যাওয়ার নিয়ম কি লিখে রেখেছো খাতায়? হ্যাঁ, 430 থেকে টেবিল 490, 430 থেকে 490, যে রাস্তা ধরে আমি টেবিল 4-এ 420 যে যাব। থেকে রাস্তা ধরে আমি 490। টেবিল 4 যাব। হ্যাঁ, 420 থেকে 490, হ্যাঁ, 420 থেকে সেই রাস্তা 490, ধরে আমি টেবিল 4-এ যাব। সেই তাহলে রাস্তা আমাকে ধরে খুঁজতে আমি হবে আগে টেবিল 4 যাব। তাহলে 430। আমি খুঁজতে হবে আগে 430। দেখো 430 থেকে দেখো 490, 430 থেকে 490, 430-এ যখনই আসলাম, 430 এ যখনই আগে আসলাম, নিচে একটু নিয়ম আগে ফলো নিচে করতে একটু হবে। নিয়ম নিচে কি ফলো লেখা করতে আছে হবে। আমি নিচে দেখি কি যদি, লেখা আছে আমি দেখি অ্যাড যদি, টু বেস অ্যাড নাম্বার টু বেস ইনস্ট্রাক্টর আন্ডার নাম্বার 420 থেকে ইনস্ট্রাক্টর আন্ডার 490। 420 থেকে এটা 490। পুরোটা আগে দেখে দেখে এটা লিখবো। পুরোটা আগে দেখে দেখে লিখবো। 430 তো অলরেডি লিখে নিয়েছি, 430 তো 430 অলরেডি লেখার লিখে প্রয়োজন নিয়েছি, নেই। 430 লেখার প্রয়োজন ঠিক নেই। আছে, ঠিক আছে, দেখো 430 এর আন্ডারে দেখো কিন্তু কিছু নেই, 430 এর কোথাও আন্ডারে কিন্তু প্রোনাউন্সিয়েশন কিছু নেই। নেই, কোথাও প্রোনাউন্সিয়েশন নেই। 430 এর আন্ডারে কিন্তু 430 প্রোনাউন্সিয়েশন এর খুঁজে আন্ডারে কিন্তু পাইনি। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন খুঁজে পাইনি। ঠিক আছে, তাহলে আমি এই নিয়মটা ফলো তাহলে আমি করব। এই অ্যাড টু নিয়মটা ফলো বেস করবো। নাম্বার অ্যাড ইনস্ট্রাক্টর টু আন্ডার বেস নাম্বার 420 থেকে ইনস্ট্রাক্টর 490, আন্ডার 420 থেকে এটা আগে 490। লিখে নেবে। এটা আগে লিখে নেবে। লেখার পর তারপরে যাবে লেখার পর 420 তারপরে থেকে যাবে 490। 420 থেকে 490। এটা লিখবে আগে, তাহলে এটা আগে লিখে এটা লিখবে আগে, তাহলে নেবে। এটা আগে লিখে আমি তাহলে নেবে। লিখে নিলাম। ঠিক আছে, আমি তাহলে এটা লিখে লিখে নিয়েছি। নিলাম। ঠিক আছে, এই যে এটা লিখে নিয়েছি। 430 জার্মানিক ল্যাঙ্গুয়েজ, 430 এখানে শিডিউল বলে জার্মানিক লিখবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, এখানে এখানে লেখা হয়নি, শিডিউল বলে লিখে লিখবে। নেবে। ঠিক আছে, এখানে তবে লেখা কিন্তু হয়নি, প্রত্যেকটা লিখে নেবে। সামারি দিবে। তবে কিনা প্রত্যেকটা এটা যেহেতু সামারি পেয়েছি দিবে। আমি ফার্স্ট, এটা যেহেতু পেয়েছি আমি ফার্স্ট ফার্স্ট, সামারি, ফার্স্ট সামারি, এটা আমি সেকেন্ড সামারিতে পেয়েছি। ঠিক এটা আছে, আমি তাই সেকেন্ড এখানে ছোট সামারিতে করে পেয়েছি। লিখবো। ঠিক আছে, তাই সেকেন্ড সামারি বলে যেহেতু লিখবে। সেকেন্ড সামারিতে পেয়েছি, সেকেন্ড যেহেতু সামারি সেকেন্ড থেকে সামারি ডাইরেক্ট থেকে চলে পেয়েছি, এসেছি। সেকেন্ড সামারি থেকে ডাইরেক্ট চলে এসেছি। হ্যাঁ বলো, স্যার অ্যাড হ্যাঁ টু বলো, বেস নাম্বার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার, কি লেখা আছে ওটা? এটা দেখে ইনস্ট্রাক্টেড দেখে আন্ডার। লিখবে। আমি এটা দেখে দেখে ওই লিখবে। আগে আমি দেখালাম যে একটু এখানে আগেই রয়েছে, তো দেখালাম যে এখানে রয়েছে। এটা দেখে দেখে হুম। কপি করবে। এটা দেখা দেখে দেখে যাচ্ছে কপি করবে। দেখা এই যাচ্ছে লেখাটা, এই লেখাটা, অ্যাড টু বেস নাম্বার অ্যাজ অ্যাড ইনস্ট্রাক্টেড টু আন্ডার বেস নাম্বার 420 অ্যাজ থেকে ইনস্ট্রাক্টেড 490। আন্ডার 420 এটা থেকে পুরোটা দেখে 490। দেখে, এটা পুরোটা এই দেখে ফার্স্ট দেখে, সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি মানে লেখার ফার্স্ট পর সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি শিডিউলে লেখার আসবে পর 430 এর আন্ডারে। শিডিউলে আসবে ঠিক 430 এর আছে, আন্ডারে।
এই শিডিউল ঠিক আসার আছে? পর শিডিউলের এই 430 শিডিউল এর আসার আন্ডারে পর আমরা শিডিউলের সেই 430 এর পৃষ্ঠার আন্ডারে মধ্যেই আমরা পাচ্ছি বলে সেই এটা লিখব। পৃষ্ঠার মধ্যেই ঠিক পাচ্ছি আছে? বলে এটা লিখব। ঠিক এই আছে? পৃষ্ঠার আন্ডারেই তো পাচ্ছি 430 এই এর আন্ডারে পৃষ্ঠার পাচ্ছি আন্ডারেই তো পাচ্ছি, স্টার চিহ্ন 430 এর দিয়ে। আন্ডারে পাচ্ছি সেজন্য স্টার এটা চিহ্ন দিয়ে। পুরোটা দেখে দেখে কপি করবে। সেজন্য এটা পুরোটা দেখে দেখে কপি অর্থাৎ করবে। দেখে দেখে কপি করবে, তোমাদের কাছে বই অর্থাৎ থাকবে, দেখে দেখে মুখস্থ কপি করার করবে, প্রয়োজন তোমাদের নেই, কাছে খালি বই জেনে থাকবে, রাখবে যে মুখস্থ এখানে করার আসতে প্রয়োজন হবে। নেই, খালি জেনে রাখবে যে এখানে ঠিক আছে? আসতে হবে। এখানে এসে আমাকে ঠিক টেবিল আছে? 4 যেতে এখানে হবে। এসে আমাকে টেবিল 4 যেতে হবে। তাহলে এটা এই পর্যন্ত লেখা হয়েছে বলো। তাহলে এটা এই পর্যন্ত লেখা হয়েছে বলো। না এটা না, এটা পরে বলছি। না, এটা না, এটা পরে বলছি। এই পর্যন্ত লেখা হয়েছে, যে পর্যন্ত এই আমি ডাক দিলাম। পর্যন্ত লেখা হয়েছে, যে পর্যন্ত অ্যাট আমি ডাক দিলাম। টু বেস নাম্বার এস অ্যাট ইনস্ট্রাক্টর টু আন্ডার বেস হ্যাঁ 400 নাম্বার থেকে এস 490। ইনস্ট্রাক্টর আন্ডার ঠিক 420 আছে, থেকে এবার আমি পরেরটা 490। যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি পরেরটা যাচ্ছি। তাহলে এখন যেতে হবে আবার সেম ভাবে তাহলে 420 এখন থেকে যেতে হবে 490 আবার কোথায় সেম আছে ভাবে সেটা দেখবো। 420 থেকে 490 কোথায় আছে সেটা দেখো দেখবো 420 এখন। নিচ্ছি, তার আগে হবে 420 নিচ্ছি, 430 এর আগে তার আগে 420। হবে ঠিক আছে, তাহলে আমি 420 সেখানে যেখানে 430 আছে এর সেটা আগে খুঁজবো। 420। ঠিক আছে, তাহলে আমি 420 সেখানে যেখানে আছে সেটা খুঁজবো। দেখো 419 এর পরে কিন্তু দেখো 420 পাচ্ছি। 419 এর পরে কিন্তু ঠিক 420 আছে, তাহলে পাচ্ছি। এটা আমি দেখে দেখে আগে লিখবো। ঠিক আছে, তাহলে 420 এটা থেকে আমি দেখে দেখে 490 এসইউসিভ আগে লিখবো। ল্যাঙ্গুয়েজ 420 এটা থেকে আগে লিখে নেবে। 490 এটা এসএসসি লেখা ল্যাঙ্গুয়েজ হলে তারপর এটা আগে বলবে লিখে নেবে। 420 থেকে এটা লেখা 490 হলে এসইউসিভ তার ল্যাঙ্গুয়েজ, এটা বলবে লেখা হয়েছে। 420 থেকে 490 এসএসসি ল্যাঙ্গুয়েজ, লেখা এটা হলে লেখা বলবে। হয়েছে। লেখা হলে তারপর বলবে, বলবো, তারপরে আমি বলবো। অর্থাৎ অ্যাড টু অর্থাৎ অ্যাড অ্যাড টু অ্যাস ইনস্ট্রাক্টর অ্যাড আন্ডার 420 হয়েছে। অ্যাটাচ 490 ইনস্ট্রাক্টর সেটা আন্ডার লেখার পর এটা 420 থেকে লিখবে। তারপর 490 সেটা লেখার পর ঠিক আছে, এটা লিখবে তারপরে। 420 থেকে 490। ঠিক আছে, 420 অর্থাৎ থেকে এখানে 490। আসার পরে কিন্তু টেবিল অর্থাৎ 4 এখানে যাওয়ার হুম রাস্তা। আসার পরে এটা কিন্তু লেখার টেবিল মানে 4 কি? যাওয়ার রাস্তা। আগে এটা একটু জেনে লেখার নাও। মানে কি? এটা আগে আমরা এটা কেন জেনে নাও। লিখছি? এটা কারণ আমরা কেন এই লিখছি? রাস্তা হয়ে কিন্তু আমি কারণ টেবিল 4 এ এই কিন্তু যেতে রাস্তা পারছি। হয়ে কিন্তু আমি টেবিল নিয়ম 4 ফলো যেতে না করে পারছি। কিন্তু নিয়ম ফলো আমি ডাইরেক্ট না যেতে করে পারি কিন্তু না টেবিল 4 এ। আমি ডাইরেক্ট যেতে কারণ পারি আমি না টেবিল 4 আমি রুলস কারণ ফলো করে আমি আমি এখানে আসলাম। রুলস ফলো করে আমি 420 এখানে থেকে আসলাম। 490 420 থেকে সেই 490 রাস্তা ধরে আমি টেবিল 4 এ সেই যাচ্ছি। সেজন্য নিয়ম ফলো রাস্তা ধরে আমি করতে টেবিল হচ্ছে। 4 যাচ্ছি। ঠিক আছে, সেজন্য নিয়ম ফলো আমি কি করতে করতাম হচ্ছে আমাকে। শিডিউল ঠিক হয়ে আছে, ডাইরেক্ট আমি কি 430 করতাম, হয়ে ডাইরেক্ট টেবিল শিডিউল 4 এ হয়ে যাওয়া যেত, ডাইরেক্ট কিন্তু 430 সেরকম হয়ে করলে কিন্তু ডাইরেক্ট ভুল টেবিল হবে। 4 ঠিক যাওয়া আছে, যেত, কিন্তু নিয়ম সেরকম করলে ফলো করে কিন্তু ভুল যেতে হবে। হবে। ঠিক আছে, নিয়ম সেই ফলো করে নিয়মটা যেতে লিখে হবে। নেবে যে সেই নিয়মটা 420 লিখে 490 নেবে যে 420 থেকে 490 এসইউসিভ ল্যাঙ্গুয়েজ। এখন দেখো এখানে স্পেসিফিক নিচে ল্যাঙ্গুয়েজ। কিছু বলা এখন আছে, দেখো টেবিল এখানে 4 যাওয়ার নিচে রাস্তা কিছু বলা আছে। যে কিভাবে বলা আছে দেখো। বলা আছে, টেবিল 4 যাওয়ার রাস্তা আন্ডার বলা আছে যে কিভাবে বলা আছে ইস দেখো। ল্যাঙ্গুয়েজ আন্ডার ইস আইডেন্টিফাইড বাই ল্যাঙ্গুয়েজ at আইডেন্টিফাইড subdivision বাই of অ্যাট individual language সাবডিভিশন notation অফ 01 ইন্ডিভিজুয়াল থেকে ল্যাঙ্গুয়েজ 86 নোটেশন from table 01 4 থেকে to 86 designated ফ্রম টেবিল 4 base টু number এইটুক দেখে ডেসিগনেটেড দেখে বেস লিখবে। নাম্বার, এইটুক ঠিক দেখে আছে, দেখে মানে লিখবে। সব সময় টেবিল 4 যখনই যাবে, ঠিক আছে, যখনই যাবে মানে সব কিনা, সময় টেবিল 4 যখনই যখনই যাবে, যাবে তখনই যখনই কিন্তু যাবে এইটুক কিনা, লিখবে। ঠিক আছে, টেবিল 4 যাওয়ার রাস্তা যখনই যাবে সবসময় এখানে আসতে তখনই হবে। কিন্তু এইটুক লিখবে। 420 ঠিক থেকে আছে, 490 রুলসে টেবিল বলা আছে। ঠিক আছে, 4 যাওয়ার রাস্তা সব সময় যখনই এখানে টেবিল আসতে 4 এ হবে। যাবে 420 এইটুক থেকে লিখে 490 তারপর টেবিল 4 এ রুলসই যাবে, বলা আছে। ঠিক আছে, যে প্রশ্ন যখনই দেখ না টেবিল কেন। 4 যাবে এটুক ঠিক লিখে আছে, তারপর টেবিল 4 যাবে, যে প্রশ্ন দেখ না কেন। ঠিক আছে, লেখা হলে বলবে। ঠিক আছে, লেখা হলে বলবে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠা নম্বরটা দেখে নাও কত পৃষ্ঠায় তাহলে আসতে হবে। পৃষ্ঠা নম্বরটা 600 দেখে নাও পৃষ্ঠায় কত আসতে পৃষ্ঠা হবে। ঠিক আসতে আছে, হবে। 600 ক্লাস পৃষ্ঠা নম্বর আসতে হলো হবে। 400 20 থেকে ঠিক 490। আছে, আর ক্লাস নম্বর হলো 420 থেকে 490। লেখা হলে বলবে, তাহলে আমি পরেরটা শুরু করব। লেখা হলে বলবে, তাহলে আমি পরেরটা শুরু করব। হয়েছে স্যার। ওই ডিজাইনড বেস নাম্বার ওই পর্যন্ত লিখতে হবে তো? হ্যাঁ, ডিজাইন, হ্যাঁ, হ্যাঁ ডিজাইন, বেস নাম্বার পর্যন্ত লিখবে। হ্যাঁ বেস নাম্বার পর্যন্ত লিখবে। তাহলে এই পর্যন্ত লিখবে। তাহলে এই পর্যন্ত লিখবে। ডিজাইন বেস নাম্বার পর্যন্ত লেখার পর দেখো 420 থেকে 490। হ্যাঁ, এটা জার্মান। ডিজাইন বেস নাম্বার, এখানে একটু এখানে সংক্ষিপ্ত একটু করে লেখা সংক্ষিপ্ত হয়েছে, করে সংক্ষিপ্ত লেখা হয়েছে, লিখবে না। ঠিক সংক্ষিপ্ত আছে, লিখবে না। ঠিক আছে, যে লিখেছে ভুল যে লিখেছে। যে লেগেছে ভুল লেগেছে। মানে আরেকটু ডিটেইলস মানে আরেকটু ডিটেলস ঠিক লিখবে। আছে, এই কিন্তু স্পেসিফিক আরেকটু ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক বড় আছে, কিন্তু রয়েছে। ঠিক আছে, আরেকটু কিন্তু বড় পুরোটা রয়েছে। লিখবে। ঠিক আছে, পুরোটা লিখবে। তারপরে এখন আমরা কোথায় যাব তারপরে বলো। এখন আমরা কোথায় যাব যেহেতু বলো। আমি নিয়ম রাস্তা যেহেতু খুঁজে আমি পেলাম নিয়ম টেবিল 4 রাস্তা যাওয়ার, খুঁজে এখন পেলাম তাহলে কোথায় টেবিল যাব? 4 যাওয়ার, এখন তাহলে কোথায় যাব? টেবিল 4-এ এখন গিয়ে কি খুঁজবো? এখন হ্যাঁ, গিয়ে কি কি খুঁজবো খুঁজবো? সেখানে গিয়ে? হ্যাঁ, কি খুঁজবো সেখানে গিয়ে? প্রোনাউন্সিয়েশন।
হ্যাঁ প্রোনাউন্সিয়েশন হ্যাঁ প্রোনাউন্সিয়েশন আমরা করবো। টেবিল 4 চলে তাহলে আমরা যাচ্ছি টেবিল 4 চলে যাচ্ছি, ভলিউম অর্থাৎ ভলিউম 1 এর বইটা। টেবিল 4 এ এসে দেখো টেবিল 4 এ এসে আমি প্রোনাউন্সিয়েশন শব্দটা খুঁজবো, ঠিক আছে? আমি প্রোনাউন্সিয়েশন শব্দটা তাহলে দেখি কোথায় প্রোনাউন্সিয়েশন আছে। শব্দটা দেখি কোথায় আছে। তাহলে আমাকে প্রথম থেকে শেষ আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো প্রোনাউন্সিয়েশন কোথায় আছে। তাহলে কি টেবিল 4 এ তাহলে কি টেবিল 4 এ এগুলো প্রত্যেকটা এক একটা করে ক্লাস নম্বর, ঠিক আছে? যেমন 1 থেকে 8 এর মধ্যে আমি পাবো। 1 থেকে 1 এর আন্ডারে অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, 2 এর আন্ডারে অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, 3 এর আন্ডারে, 5 এর আন্ডারে, 7 এর আন্ডারে, 8 এর আন্ডারে। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাস নম্বর পাচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 3 5 7 8। তাহলে আমি 1 এর আন্ডারে যদি দেখি, একের আন্ডারে দেখো অনেকগুলো ক্লাস 1 এর আন্ডারে দেখো অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, ঠিক আছে? তাহলে একের আন্ডারে আগে দেখে নিই। তাহলে 1 এর আন্ডারে আগে দেখে নিই। বলো একের আন্ডারে কোথাও দেখতে বলো পাচ্ছি? 1 এর আন্ডারে কোথাও দেখতে পাচ্ছি? এই একের ক্লাস একের নম্বর এই 1 এর ক্লাস নম্বরের আন্ডারে কোথাও কোনো আছে স্যার। হ্যাঁ বলো ক্লাস নম্বর কত? হ্যাঁ বলো ক্লাস নম্বর কত? ক্লাস না, ওই স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন বলে আছে না, ওটা হ্যাঁ এক হ্যাঁ থেকে সেটাই 5। হবে ক্লাস তাহলে সেটাই হবে। ক্লাস নম্বর কত? বলো বলো। ক্লাস ক্লাস নাম্বার নম্বর স্যার 152 বাঁ দিকটা ক্লাস আমি নম্বর দেখতে পাচ্ছি না। 152। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? 152। হ্যাঁ এবার দেখতে পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা 152 তাহলে আমরা 152। 152 তাহলে পাচ্ছি। এইভাবে কিন্তু খুঁজতে হবে তাহলে ঠিক আছে? এইভাবে কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে? দেখবে দেখবে টেবিল টেবিল 4 4 এ আসবে অসংখ্য ক্লাস নম্বর পাবে। দেখবে কোথাও হবে অ্যাটোমোলজি পাবে, কোথাও পাবে ডিকশনারি পাবে। যদি প্রশ্ন কোথাও ডিকশনারি থাকে তাহলে টেবিল 4 এসে খুঁজতে হবে, ঠিক আছে? ঠিক ক্লাস নম্বর পেলে তাহলে আমরা 152 তে প্রোনাউন্সিয়েশন শব্দটা তাহলে আমরা তাহলে আমি সেটাই এখন 152 তে প্রোনাউন্সিয়েশন শব্দটা খুঁজে পেলাম। তাহলে আমি সেটাই এখন ওখানে গিয়ে লিখবো যে 152 তে আমরা প্রোনাউন্সিয়েশন পেলাম, ঠিক আছে? তার সাথে যে কোনো শব্দ থাকতে পারে, মানে সেই শব্দটা যাতে থাকে, প্রোনাউন্সিয়েশন ঠিক শব্দটা আছে? যেহেতু প্রোনাউন্সিয়েশন শব্দটা খুঁজে পেলাম, জার্মান প্রোনাউন্সিয়েশন পুরোটাই খুঁজে পেয়েছি। খুঁজতে হবে যতক্ষণ খুঁজে পাবো না ততক্ষণ খুঁজতে হবে। যেহেতু খুঁজে পেলাম পুরো প্রশ্নের পুরো শব্দটাই, সমস্ত শব্দ খুঁজে পেলাম, তাহলে অ্যান্সার কমপ্লিট। এখন সাজিয়ে লিখবো। সাজিয়ে কিভাবে লিখবো? দেখো আমরা শিডিউলে কত পর্যন্ত আমরা কি পেয়েছিলাম? 430। 430 লিখলাম। এই তো 430 লিখলাম। মনে রাখবে সবসময় তিনটে মনে রাখবে সবসময় 3টে সংখ্যার পর সবসময় দশমিক হয়। তাহলে আমরা 3টে সংখ্যার পর সবসময় দশমিক বসালাম, ঠিক আছে? সবসময় খাতার মধ্যে নোট করে লিখে এটা রাখবে। সবসময় খাতার মধ্যে নোট করে লিখে রাখবো। একবারই দশমিক হবে, বারবার দশমিক হবে না, ঠিক আছে? 3টে সংখ্যার পর দশমিক হবে, দশমিকের পর আর তার দশমিকের পর বসে যাবে। প্রত্যেকটা সংখ্যা পর পর বসে যাবে, কোনো প্লাস মাইনাস কিছু হবে না। এগুলো মাইনাস নয়, এগুলো একটা দাগ চিহ্ন, একটা শুধু ঠিক আছে? ড্যাশ চিহ্ন, একটা শুধু ঠিক আছে? দাগ চিহ্ন দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ড্যাশ চিহ্ন বলা হয়। তাহলে আমরা 430.152, আর কিছু পাইনি। যেহেতু আমি 152 পাচ্ছি, আর কিছু পাইনি, 152 ঠিক আছে? পরপর বসাই দিলাম 152। তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখব। তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখবো। যেহেতু আমরা এটা টেবিল কত পেয়েছি? টেবিল 4 বলে লিখবে এখানে। তুমি লিখে দিবে। যেহেতু লেখে নেই তুমি লিখে দিবে টেবিল 4 কোন এটা জায়গাটা পেয়েছি। লিখবো স্যার? এটা আমরা শিডিউলে পেয়েছি। 152 এটা কোথায় পেয়েছি? টেবিল 152 এটা কোথায় পেয়েছি? টেবিল 4 এ পেয়েছি না? হ্যাঁ তাহলে এটা টেবিল 4 বলে পাশে লিখবে। তাহলে এটা টেবিল 4 বলে পাশে লিখবে। সেটা লিখবে। বন্ধনীর মধ্যে যেটা যেখানে পাবে সেটা লিখবে, বন্ধনীর মধ্যে লিখবে, ঠিক আছে? ফার্স্ট বন্ধনীর মধ্যে। তারপরে যেমন এটা 420 থেকে 4 নম্বর এটা শিডিউলে ঠিক আছে? পেয়েছো, তাহলে শিডিউল বলে তো লিখবে এখানে, ঠিক আছে? আর এটা তো সেকেন্ড সামারিতে পেয়েছো। এটা তো সেকেন্ড সামারিতে পেয়েছো। বলো বুঝতে ঠিক আছে? পারলে কোনো প্রশ্ন থাকলে বলো। বলো বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন থাকে যদি বলো আমি আবার বলবো। কোনো কোথাও প্রশ্ন থাকে বলো, আমি আবার বলবো। স্যার 430টা শিডিউলে পেয়েছি, তাই তো? দেখো এটা শিডিউলও পেয়েছি, সেকেন্ড সামারিতে পেয়েছি। দেখো এটা শিডিউলও পেয়েছি, সেকেন্ড সামারিতে পেয়েছি, মানে 430 সব জায়গায় রিপিট আছে। সেকেন্ড সামারিতে দেখবে ফার্স্ট সামারি সেকেন্ড সামারিতে যখন আছে সেখানে 430 রয়েছে, তুমি এটা বারবার রিপিট করে লিখতে পারো। 430 একবার সেকেন্ড সামারি, 430 একবার থার্ড সামারি, 430 একবার তিনবার কেন লিখবে? একবার আবার শিডিউল বলে লিখতেই পারো, যেহেতু প্রত্যেকটা ক্লাস করে গিয়েছো। প্রথমে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি হয়ে 430 হয়ে আবার চলে গেছে শিডিউলে 430। থার্ড সামারি, প্রথমে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি হয়ে 430 হয়ে আবার চলে গেছে শিডিউলে 430। তাহলে প্রত্যেকটাতে 430 টাচ করেছো তো, প্রত্যেকটা সামারিতে টাচ করেছো 430, প্রত্যেকটা সামারিতে 430 আসছে, দেখবে? তাহলে লিখতে পারো, কিন্তু বারবার 430 কেন লিখবে? এবার ডাইরেক্ট সেকেন্ড সামারি হয়েও মানে শিডিউলে চলে গিয়ে সেখান থেকে ওই নিয়ম ফলো করে 420 থেকে 490
তারপরে চলে আসে এইভাবে টেবিল লিখতে 4-এ, পারো বা ঠিক আছে? ডিলিট করে দেখিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, ঠিক আছে। এইভাবে লিখতে পারো। ঠিক আছে। এটা কিন্তু এটা কিন্তু সেকেন্ড সামারিতেও পাচ্ছ, এটা শিডিউলেও পাচ্ছ, ঠিক আছে, সব জায়গায় আবার পাচ্ছ। সেটা এবার থার্ড আবার সামারিতে সেটা পাচ্ছ এবার থার্ড 430। সামারিতে পাচ্ছ 430টা। অর্থাৎ যেহেতু অর্থাৎ আগে পাচ্ছ সেকেন্ড যেহেতু আগে সামারি, পাচ্ছ সেজন্য সেকেন্ড সেকেন্ড সামারি, সামারিটাই আগে সেজন্য লিখবে, সেকেন্ড সামারিটাই আগে ঠিক আছে। লিখবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর পরেরটা দেখছি, ঠিক আছে। তারপর দেখো পরের পরেরটা প্রশ্ন দেখছি, ঠিক যদি আছে। দেখি দেখো পরের ডিকশনারি প্রশ্ন অফ যদি দেখি ডিকশনারি হিন্দি অফ ল্যাঙ্গুয়েজ, হিন্দি তাহলে ল্যাঙ্গুয়েজ, সেম ভাবে তাহলে সেম ভাবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ঠিক হিন্দি আছে। ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ হিন্দি মেন ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ মেন সাবজেক্ট, ঠিক আছে। তাহলে ঠিক আছে। ল্যাঙ্গুয়েজে আমরা তাহলে হিন্দি কথাটা ল্যাঙ্গুয়েজে খুঁজবো, আমরা হিন্দি কথাটা খুঁজবো। এটাই লাস্ট করাচ্ছি, এটাই একটু লাস্ট দেখে নাও। করাচ্ছি, একটু দেখে নাও। দেখো আমরা ল্যাঙ্গুয়েজ, দেখো দেখো আমরা এইরকম প্রশ্ন হলে ল্যাঙ্গুয়েজ, তোমরা কিন্তু দেখো তাড়াতাড়ি কিন্তু এইরকম তার প্রশ্ন ফার্স্ট হলে সামারি তোমরা কিন্তু ধরতে পারবে, তাড়াতাড়ি যদি কিন্তু পরীক্ষায় এই ধরনের ফার্স্ট প্রশ্ন আসে। সামারি ধরতে পারবে, যদি দেখো আমি পরীক্ষায় এই ধরনের প্রশ্নটা প্রশ্ন কিন্তু আসে। যদি দেখো আমি পরীক্ষায় এই বলে প্রশ্ন দেয় কিন্তু, যে একটা যদি সাবজেক্ট কোনটা পরীক্ষায় দিয়ে বলে যাবে, যদি দেয় উল্লেখ একটা করে দেয়, সাবজেক্ট কিছু কোনটা কিছু দিয়ে যাবে, যদি উল্লেখ হিন্দির করে ক্ষেত্রে দেয়, কিন্তু উল্লেখ কিছু পাবে কিছু না, কিছু কিছু তোমার ফার্স্ট সামারি ধরতে পারবে না, সেটা কোন কিন্তু সামারি হয়ে যেতে উল্লেখ পারে, পাবে যত না, প্র্যাকটিস কোন করবে ফার্স্ট তারা সামারি ধরতে ধরতে পারবে। পারবে না, সেটা কোন দেখো সামারি হয়ে এখানে যেতে পারে, যত প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ করবে বলে তারা উল্লেখ করে ধরতে দিলে পারবে। তাড়াতাড়ি ধরে দেখো পাচ্ছ, এখানে ইজিলি যেহেতু ধরতে ল্যাঙ্গুয়েজ পারছো, বলে এটা উল্লেখ করে 400 দিয়েছে, হয়ে যাবে, তাড়াতাড়ি ধরে পাচ্ছ, কারণ এখানে ইজিলি কারণ ধরতে পারছো যে ল্যাঙ্গুয়েজ এটা বলে 400 দিয়েছে, হয়ে যাবে, কারণ ঠিক এখানে তার আছে। পাশে ল্যাঙ্গুয়েজ 400, বলে দিয়েছে, ঠিক আছে। আমরা 400 ল্যাঙ্গুয়েজ। আমরা সেম ভাবে তাহলে আমরা ফার্স্ট সেম সামারিতে ভাবে আসবো, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট সামারিতে হয়ে আসবো, সেকেন্ড এই সামারিতে, ল্যাঙ্গুয়েজ হয়েছে ঠিক আছে। দেখো 400 থেকে 490, সামারিতে, কার মধ্যে হিন্দি ঠিক আছে। কথাটা খুঁজে পাবো দেখো বলো, 400 থেকে 490 যেহেতু হিন্দি কার ল্যাঙ্গুয়েজ মধ্যে আছে হিন্দি প্রশ্নে, কথাটা প্রশ্নটা খুঁজে দেখে পাবো নাও বলো। একবার ভালো করে, ডিকশনারি অফ যেহেতু হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আছে প্রশ্নে, ঠিক আছে। প্রশ্নটা দেখে নাও একবার ভালো করে, ডিকশনারি আদার, অফ হিন্দি বলো, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। স্যার ওখানে বলো। লাস্টেরটাতে ওখানে নেই, আদার ল্যাঙ্গুয়েজও পাবো। কারণ এগুলো হলো অন্য দেশের হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, কারণ এইগুলো ইংলিশ হলো অন্য আমাদের দেশের দেশের নেই, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ঠিক আছে। হুম। আমাদের দেশে রোমান ইটালিয়ান, নেই, ঠিক রোমান, আছে। তো আমাদের দেশে তো অর্থাৎ রোমান হিন্দি, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, এগুলো এগুলো আমাদের তো দেশে তো ওদের হিন্দি, দেশে তো হিন্দি হ্যাঁ নেই, এগুলো তো হিন্দি ওদের মাত্র দেশে তো ভারতেই হিন্দি নেই, রয়েছে, ভারত হিন্দি ছাড়া মাত্র ভারতেই রয়েছে, ভারত কি ছাড়া থাকতে পারে, একটা আদার্স ল্যাঙ্গুয়েজ দিকে এর থাকতে মধ্যে পারে, আমরা খুঁজে পেতে আদার্স পারি, ঠিক ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দিটা, অর্থাৎ মধ্যে আমরা ভারতেই খুঁজে হিন্দি পেতে পারি, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আদার্স হিন্দিটা। ল্যাঙ্গুয়েজের মধ্যে অর্থাৎ পাবো ভারতীয় হিন্দি 490, ল্যাঙ্গুয়েজ আদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যেই হয়ে পাবো। আমি চলে যাবো থার্ড সামারি 490, 490 হয়ে আমি চলে যাবো থার্ড এইভাবে সামারি বুঝতে 490। হবে, ঠিক আছে। এইভাবে বুঝতে তাহলে আমরা হবে, ঠিক আছে। 490 তে আসলাম, তাহলে আমরা 490-তে আসলাম। আদার্স ল্যাঙ্গুয়েজ। দেখো 490 থেকে দেখো যখন আদার্স ল্যাঙ্গুয়েজ, 499 দেখো আসলাম, 490 থেকে এর যখন মধ্যে কোথায় আবার হিন্দি 499-তে পাবো আসলাম, বলো, এর মধ্যে কোথায় আবার হিন্দি পাবো 490 বলো। থেকে থার্ড সামারি সিলেক্ট 490 করতে থেকে হবে থার্ড এখন, সামারি থার্ড সামারি সিলেক্ট কার করতে মধ্যে হবে পাবো, এখন। থার্ড সামারি কার মধ্যে পাবো? ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট ইন্ডো কেল্টিক না ইউরোপিয়ান আফ্রো, আফ্রো অ্যান্ড আফ্রোতে হবে কেল্টিক না, না আফ্রো, ঠিক আছে, আফ্রোতে হবে না, এগুলো তো হবে না, ঠিক আছে। আফ্রিকান তো এগুলো হবে তো না, একটা হবে না, আদার থেকে তো আফ্রিকান আসছে স্যার। তো হবে না, হিন্দি পাবো। দেখো তোমরা যারা আদার একটু আছে। দেখো বাংলা নিয়ে পড়াশোনা তোমরা করছো যারা তারা ভালো মতো বলতে হবে একটু হিন্দি কার মধ্যে পড়ছে, দেখবে বাংলা নিয়ে চারশো পড়াশোনা করে তারা একানব্বইয়ের ভালো মধ্যেই মতো পাবে। বলতে হবে হিন্দি কার তাছাড়া মধ্যে যখন পড়ছে, দেখবে কনফিউশন তৈরি হবে 491 এর মধ্যেই পাবে। 490 থেকে তাছাড়া যখন 499 কনফিউশন ডাইরেক্ট তৈরি চলে হবে, যাবে শিডিউলে, 490 থেকে 490 থেকে 499 ডাইরেক্ট চলে 499 যাবে পর্যন্ত শিডিউলে, খুঁজবে। 490 থেকে যখন 499 পর্যন্ত কনফিউশন তৈরি খুঁজবে। হবে যে এখানে ধরতে পারছো যখন না, তাহলে কনফিউশন তৈরি হবে কনফিউশন যে দূর এখানে হচ্ছে, ধরতে তাহলে পারছো না, শিডিউলে থার্ড গিয়ে সামারি কনফিউশন 490 তৈরি থেকে হচ্ছে, 499 পর্যন্ত তাহলে খুঁজবে, শিডিউলে গিয়ে তাহলে আমি শিডিউলে 490 চলে যাচ্ছি, ঠিক থেকে আছে। 499 পর্যন্ত খুঁজবে, শিডিউলে তাহলে আমি 490 তে শিডিউলে চলে চলে যাচ্ছি, যাচ্ছি, ঠিক 490 আছে। থেকে ভলিউম 2 499 শিডিউলে পর্যন্ত খুঁজবো। 490 তে চলে যাচ্ছি, 490 থেকে যখন থার্ড সামারি 499 নির্ণয় পর্যন্ত করতে খুঁজবো। পারবে না, তাহলে একটু যখন সময় থার্ড বেড়ে সামারি নির্ণয় যাবে করতে পারবে পরীক্ষার না, সময়, তাহলে একটু সময় বেড়ে টাইম বেড়ে যাবে যাবে। পরীক্ষার সময়, যখন থার্ড সামারি টাইম ধরতে বেড়ে পারবে যাবে। ডাইরেক্ট হ্যাঁ। শিডিউলে যখন গিয়ে থার্ড খুঁজতে সামারি পারবে, ধরতে পারবে ডাইরেক্ট ঠিক আছে। শিডিউলে গিয়ে খুঁজতে তখন পারবে, 490 থেকে ঠিক আছে। 499 তখন ডাইরেক্ট চলে যাচ্ছি 490 থেকে 499 ডাইরেক্ট চলে যাচ্ছি শিডিউলে, 490 তে যাবো, ঠিক আছে। 490 তে যাবো, ঠিক আছে। চলে যায় তো অনেক বেশি। চলে যায় তো অনেক বেশি। পেরিয়ে গেছেন। কিছু কাছাকাছি আছে, এতে কাছাকাছি আছি। 480, 480, দেখো 490, দেখো ইস্ট 490, ইন্দো দেখো ইউরোপিয়ান ইস্ট ইন্দো কেল্টিক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং তাহলে আমরা কেল্টিক যদি এখানে ল্যাঙ্গুয়েজ। দেখি, দেখো এখানে তাহলে সমস্ত আমরা ধরনের যদি ল্যাঙ্গুয়েজ এখানে পাবো, সংস্কৃত দেখি, দেখো এখানে আমরা সমস্ত দেখতেই ধরনের পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, যে, ঠিক আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সংস্কৃতও থাকতে পারে কোনো সময় প্রশ্নে, শুধু যে হিন্দি থাকবে তা তো সংস্কৃত মানে আমরা নয়, ঠিক দেখতেই আছে। পাচ্ছি, পয়েন্ট টু ঠিক আছে, সংস্কৃত অনেক পাচ্ছি, এসে পয়েন্ট টু ঠিক সংস্কৃত আছে। পাচ্ছি, এগুলো যত ঠিক আছে। প্র্যাকটিস করবে তত এগুলো কিন্তু যত জানতে প্র্যাকটিস পারবে, করবে তত কিন্তু কারণ জানতে পরীক্ষার পারবে, সময় কারণ কম পরীক্ষার সময় সময় খুঁজতে তখন হবে, কিন্তু পরীক্ষায় কম কিন্তু সময় অচেনা খুঁজতে শব্দ পারবে, থাকে, পরীক্ষায় কিন্তু তো অচেনা শব্দ থাকে। যত এগুলো বইটা নিয়ে যত যত ঘাটাঘাটি করবে তত বইটা কিন্তু নিয়ে সেই যত শব্দ ঘাটাঘাটি করবে সম্পর্কে তত জানতে কিন্তু পারবে, সেই যে শব্দ আমি সম্পর্কে জানতে হবে, এখানে এই এই শব্দটা দেখেছিলাম, আমি এখানে এই তো শব্দটা সেখানে দেখেছিলাম,
পেলাম না। তাড়াতাড়ি খুঁজতে সংস্কৃত তো পাচ্ছি। সেখানে গিয়ে তাড়াতাড়ি খুঁজতে অর্থাৎ হবে, আমি সংস্কৃত 400 পাচ্ছি। ইংলিশ অর্থাৎ ইন্দো আমি ইউরোপিয়ানের 400 মধ্যে আমি ইংলিশ অনেকগুলো ভাষা ইন্দো পাচ্ছি, ঠিক ইউরোপিয়ানের আছে? মধ্যে আমি তারপরে আমি ইন্ডিক ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পাঞ্জাবি পাচ্ছি, এই যে আমি হিন্দি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? 43।
ওয়েস্টার্ন হিন্দি ল্যাঙ্গুয়েজ অনেকগুলো হিন্দি ভাষা পাচ্ছি। পাচ্ছি, ঠিক আছে, যাচ্ছি, ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট 43 43 এর মধ্যে হিন্দি ওয়েস্টার্ন পাচ্ছি, হিন্দি তাছাড়া ল্যাঙ্গুয়েজ আদার্স হিন্দি ল্যাঙ্গুয়েজও পাচ্ছি, পাচ্ছি। আমি ঠিক আছে, আদার্স যদি লিখি পয়েন্ট 43 এর দেখি মধ্যে হিন্দি বেঙ্গলিও পাচ্ছি, পাচ্ছি। তাছাড়া যদি আদার্স প্রশ্নে ল্যাঙ্গুয়েজও পাচ্ছি, কোনো আমি আদার্স বেঙ্গলিও যদি থাকতে লিখি, পারে, দেখি বেঙ্গলিও বাংলাও পাচ্ছি, থাকতে পারে, যদি প্রশ্নে বাংলাটাও পাচ্ছি, উর্দুও থাকতে পারে, কখনো তো বেঙ্গলিও থাকতে পারে, ঠিক আছে, বাংলাও মারাঠি থাকতে থাকতে পারে, পারে, তো বাংলাটাও পাচ্ছি, ঠিক আছে। হিন্দির উর্দুও থাকতে পরিবর্তে পারে যে কোনো কখনো, ল্যাঙ্গুয়েজ থাকতে ঠিক আছে, পারে মারাঠি থাকতে পারে, প্রশ্নে। ঠিক আছে, হিন্দির আমরা পরিবর্তে এখানে পাচ্ছি শুধুমাত্র, তাহলে যে আমরা যেহেতু প্রশ্নে কোনো এখন ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকতে রয়েছে, পারে তাহলে আমি হিন্দির প্রশ্নে। ক্লাস নাম্বার বলো হিন্দির কত ক্লাস নাম্বার আছে। বলো, কত কত আছে? হিন্দি 43, 443 নাকি? তাহলে আমরা 443 হ্যাঁ পাচ্ছি, ঠিক, 43 পাচ্ছি, তাহলে আমরা 443 পাচ্ছি, 443 পাচ্ছি, ঠিক আছে। 43 পাচ্ছি, 400 না তাহলে 43, আমরা পয়েন্ট 43 পাচ্ছি, ঠিক আছে। সরি, হ্যাঁ, পয়েন্ট তাহলে আমরা 43, সরি। যখন পয়েন্ট হ্যাঁ, 43 পাচ্ছি ওয়েস্টার্ন হিন্দি যখন ল্যাঙ্গুয়েজ, পয়েন্ট যেহেতু 43 আমরা পাচ্ছি শিডিউলে পেলাম ওয়েস্টার্ন সেটা হিন্দি লিখে ল্যাঙ্গুয়েজ, এখানে যেহেতু লিখবে, আমরা শিডিউলে পেলাম সেটা লিখে শিডিউল বলে এখানে লিখবে, লিখবে, ঠিক আছে। আর এটা শিডিউল যেহেতু বলে আমরা লিখবে, থার্ড ঠিক সামারিতে আছে। পাচ্ছি, থার্ড সামারি লিখবে, আর এটা যেহেতু আমরা থার্ড এটা সামারিতে সেকেন্ড পাচ্ছি, থার্ড সামারিতে সামারি পাচ্ছি, সেকেন্ড লিখবে, সামারি লিখবে, এটা সেকেন্ড এটা ফার্স্ট সামারিতে পাচ্ছি, সামারিতে সেকেন্ড পাচ্ছি। সামারি লিখবে, সামারিগুলো উল্লেখ আর করে এটা দেবে, ফার্স্ট সামারিতে প্রত্যেকটার জন্য পাচ্ছি, কিন্তু পার্ট এই পার্ট করে সামারিগুলো নম্বর উল্লেখ রয়েছে। করে দেবে, ফার্স্ট সামারি প্রত্যেকটার লেখার জন্য জন্য কিন্তু নম্বর পার্ট রয়েছে, পার্ট করে সেকেন্ড নম্বর সামারি, রয়েছে, ফার্স্ট সামারি থার্ড লেখার জন্য সামারির জন্য নম্বর রয়েছে, লেখার সেকেন্ড সামারি লেখার থার্ড জন্য নম্বর সামারির জন্য রয়েছে, ঠিক আছে। লেখার জন্য নম্বর রয়েছে, যত ঠিক আছে। যদি মানে পরীক্ষা প্রত্যেকটা সাপোজ যত এই প্রশ্নটা যদি করে আসতে পারছে না, শুধু যদি ল্যাঙ্গুয়েজটাই পরীক্ষা ধরতে সাপোজ পারছে, এই এই প্রশ্নটা করে ল্যাঙ্গুয়েজটা আসতে করে পারছে না, আসলে, শুধু এইটুক করে ল্যাঙ্গুয়েজটাই আসলে, ধরতে বাকিগুলো পারছে, যদি না করে আসো, ফার্স্ট সামারি যে এই করে আসছো ল্যাঙ্গুয়েজটা তার করে জন্য কিন্তু আসলে, নম্বর পাচ্ছি, এইটুক করে আসলে বাকিগুলো যদি না ঠিক আছে। করে আসো, অর্থাৎ ফার্স্ট প্রত্যেকটা সামারি যে করে আসছো তার জন্য কিন্তু পার্ট নম্বর পার্ট পাবে করে নম্বর শুধুমাত্র, রয়েছে, ঠিক আছে। যতটুকু পাবে ততটুকুই নম্বর রয়েছে, ঠিক আছে। যদি ঠিক থার্ড সামারি পর্যন্ত করে আছে। আসো, থার্ড সামারি পর্যন্তই নম্বর অর্থাৎ পাবে, প্রত্যেকটা ঠিক আছে। পার্ট করার জন্য পার্ট পার্ট করে নম্বর রয়েছে, ঠিক আছে, যতটুকু পাবে ততটুকুই নম্বর রয়েছে, ঠিক আছে। যদি তাহলে থার্ড আমরা সামারি পর্যন্ত করে আসো থার্ড সামারি পর্যন্তই নম্বর পাবে, ঠিক আছে। তাহলে আমরা শুনতে পাচ্ছ? তাহলে বুঝতে পারলে শুনতে বলো, পাচ্ছ? তাহলে বুঝতে পারলে বলো। বলো এই পর্যন্ত বুঝতে পারলে শিডিউল পর্যন্ত কিভাবে পেলাম হ্যাঁ স্যার। হিন্দি। বলো এই এখন পর্যন্ত বুঝতে পারলে শিডিউল পর্যন্ত সেম ভাবে এই কিভাবে একই পেলাম নিয়ম ফলো হিন্দি। করতে হবে। এখন এখন আমাকে সেম যেহেতু ভাবে এই হিন্দিও একই পেয়ে নিয়ম গেলাম, ফলো করতে হবে। ল্যাঙ্গুয়েজও পেয়ে গেলাম, কি এখন খুঁজবো? আমাকে যেহেতু ডিকশনারি শব্দটা হিন্দিও খুঁজবো। পেয়ে গেলাম, ল্যাঙ্গুয়েজও পেয়ে গেলাম, ডিকশনারি শব্দটা আমরা কি কোথায় খুঁজবো? পাবো? এই ডিকশনারি যে আমরা শব্দটা নিয়ম খুঁজবো। করেছিলাম, টেবিল 4 এর নিয়ম অনেকগুলো ডিকশনারি করেছিলাম যে শব্দটা আমরা প্রশ্ন মতে কোথাও যদি ডিকশনারি, কোথাও গ্রামার, কোথাও যদি কোথায় থাকে, পাবো? একটু তো আগে আমাকে আমরা নিয়ম সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে টেবিল বলেছিলাম, 4 টেবিল যেতে ফোর হবে, এর নিয়ম যেখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অনেকগুলো যেখানে বলেছিলাম ল্যাঙ্গুয়েজের দিক যে বোঝাচ্ছে, প্রশ্ন মতে কোথায় যদি ঠিক আছে। ডিকশনারি, কোথাও গ্রামার, কোথাও, তো আমাকে সাথে সাথে তাহলে সিদ্ধান্ত নিয়ম নিতে কি? হবে, আমাকে টেবিল 4 যেতে হবে, 490, সাথে ল্যাঙ্গুয়েজ সেই রয়েছে, স্পেসিফিক ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক দিক আমাকে বোঝাচ্ছে, যেতে হবে। ঠিক আছে, ডিকশনারি। তাহলে নিয়ম কি? 420 থেকে 490 সে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ধরে আমাকে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে দেখো এখানে ভাষার বিভিন্ন দিক বোঝাচ্ছে, তো বলো। ঠিক আছে। যেমন আমি তাহলে একটু আগে আমাকে বললাম না, দেখো প্রশ্ন মতে এখানে ডিকশনারি ভাষার এটা বিভিন্ন অনুযায়ী দিক এই শব্দের বোঝাচ্ছে তো, শব্দ বলো। থাকলে আমি খুঁজবো। যেমন আমি একটু আগে তাহলে বললাম না, প্রশ্ন ল্যাঙ্গুয়েজের মতে ডিকশনারি ডিকশনারি কোথায় এটা খুঁজবো? অনুযায়ী এই সমস্ত শব্দ থাকে আমি খুঁজবো। ভাষার দিক তাহলে ল্যাঙ্গুয়েজের ডিকশনারি একটা দিক বোঝাচ্ছে, তাহলে নিয়ম ভাষার কি? দিক বোঝাচ্ছে। 420 থেকে 490 সেম ভাবে সেই তাহলে পৃষ্ঠায় আসবে, নিয়ম কি? 420 থেকে ঠিক 490 আছে। সেম ভাবে তাহলে সেই সেটা পৃষ্ঠায় আসবে, আগে লিখে নেবে, ভলিউম 2 তে আসো আগে। ঠিক আছে। তাহলে সেটা আগে লিখে নেবে, কোথায় আমরা যেন ভলিউম হিন্দি 2 তে পেয়েছিলাম, আসো আগে, কোথায় আমরা যেন ভলিউম হিন্দি 2 তে পেয়েছিলাম, ভলিউম 2 এ। দেখো হিন্দির নিচে দেখো পরিষ্কারভাবে বলা আছে, এবং অ্যাড টু হিন্দির বেস নিচে নাম্বার দেখো অ্যাজ ইনস্ট্রাক্টর পরিষ্কারভাবে আন্ডার বলা আছে 420 অ্যাড টু বেস্ট নাম্বার অ্যাজ এটা আগে লিখে ইনস্ট্রাক্টর নেবে। আন্ডার 420 490। লেখার পর এখন চলে যাবে এটা আগে লিখে 420 থেকে নেবে, 490, সেখানে যাবে, লেখার ঠিক পর আছে। এখন চলে যাবে 420 থেকে ওই সেম 490, ভাবে সেখানে সেখানে যাবে, যাবে, ঠিক আছে। ওই 600 পৃষ্ঠায় যাবে, ওই ঠিক আছে। সেম ভাবে সেখানে যাবে, এটা লেখার পর ওই 600 পৃষ্ঠায় যাবে, ঠিক আছে। এটা লেখার পর 420 যেখানে শুরু হয়েছে সেখানে সেখানে যাবে, 420 যেখানে শুরু হয়েছে সেখানে সেখানে যাবে, এই যে। তাহলে এখানে আসবে, ঠিক আছে। এখানে আসার পর পুরোটা দেখে দেখে কপি করবে, এই যে। এই যে তাহলে 600 এখানে নম্বর আসবে, পৃষ্ঠা, ঠিক আছে, এখানে আসার পর পুরোটা দেখে দেখে কপি করবে, ঠিক আছে, 600 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা এখানে আমরা এটা পুরোটা দেখে দেখে কপি করবে। বুঝতে পারলে বলো, তাহলে আমরা এখানে আমরা এই এটা পর্যন্ত পুরোটা দেখে বুঝতে দেখে কপি পারলে? করবে,
বুঝতে পারলে বলো। একই রকম, হ্যাঁ। ঠিক আছে, আগেরটা যেরকম এক্সাম্পল করেছি এই একই পর্যন্ত রকম প্রায় বুঝতে পারলে? রাস্তা কিন্তু সবসময় এখানে। একই রকম, ঠিক আমরা আছে, এখানে আসলাম, আগেরটা যেরকম এক্সাম্পল টেবিলটা দেখে করেছি দেখে লিখবে, একই রকম প্রায় লেখার টেবিল পর 4 যাওয়ার রাস্তা কিন্তু সবসময় আমি এখানে। কি খুঁজবো তো আমরা এখন, এখানে আসলাম, সেখানে গিয়ে এটা পুরোটা দেখে দেখে ডিকশনারি লেখার টেবিল পর 4 গিয়ে আমি ডিকশনারি কি কথা খুঁজবো এখন, সেখানে গিয়ে ডিকশনারি খুঁজবো, ডিকশনারি টেবিল 4 গিয়ে ডিকশনারি কথাটা খুঁজবো, টেবিল 4 ঠিক আছে। এটা পুরোটা দেখে দেখে লিখবে লেখার টেবিল পর 4। এখন আমি টেবিল 4 লেখার চলে পর যাচ্ছি, এখন আমি এটা টেবিল ভলিউম 1 এর 4 বইটা, চলে যাচ্ছি, এটা ভলিউম 1 এর টেবিল বইটা। 4 গিয়ে ডিকশনারি কথাটা খুঁজবো। ভলিউম 1 এর টেবিল 4 গিয়ে ডিকশনারি কথাটা খুঁজবো। এই যে আমরা ডিকশনারি কোথায় খুঁজে পাচ্ছি বলো, এই যে আমরা 3 এ ডিকশনারি কোথায় খুঁজে পাচ্ছি বলো, দেখতে 3 এ পাচ্ছ খুঁজে বলো, পাচ্ছি। ডিকশনারি ক্লাস নাম্বারটা দেখতে পাচ্ছ টেবিল 4 বলো, এ কোথায় আছে ডিকশনারি 3, ক্লাস হুম। নাম্বারটা 3 যেটা টেবিল পেয়েছি 4 এ সেটা কোথায় লিখবে, আছে 3। তা 3 যেটা পেয়েছি সেটা লিখবে, ঠিক আছে, 3 ডিকশনারি। ঠিক আছে, 3 তারপর এখন ডিকশনারি। সাজিয়ে লিখবে যা যা পেয়েছি। তারপরে এখন সাজিয়ে লিখবে যা বলো কিভাবে যা সাজাবো একটু পেয়েছি। বলো, বলো কিভাবে সাজাবো একটু বলো, সাজানোটা বলো আমাকে, আমি সাজানোটা বলো আমাকে, আমি কিভাবে সাজাবো কিভাবে সাজাবো। বলো। সর্বপ্রথম কি লিখবো, বলো ক্লাস নাম্বার সর্বপ্রথম সোজা কি ক্লাস লিখবো, নাম্বার সাজিয়ে, ক্লাস নাম্বার সোজা ক্লাস 4 নাম্বার সাজিয়ে। হ্যাঁ 4, হ্যাঁ 4, 491 91 লিখলাম, 91, হ্যাঁ তারপরে 91 লিখলাম, তারপরে তারপরে ডট 433 43, হ্যাঁ তারপর 4 যেহেতু 3। মানে এটা 3। যেহেতু তারপরে শিডিউলের যেহেতু পেয়েছি, তারপর মানে 3 এটা যেহেতু আছে যেহেতু পরপর শিডিউলের বসাবো, পেয়েছি, তারপরে 3 ঠিক আছে, যেহেতু কোনো আছে প্লাস পরপর মাইনাস হবে বসাবো, না, আগেই বলেছি, ঠিক আছে, কোনো হ্যাঁ। যা পাবো প্লাস মাইনাস সেটাই হবে না, পরপর আগেই বসাবো, বলেছি, এটাই ক্লাস যা নাম্বার। পাবো সংখ্যা পরপর এইভাবে বসাবো, সাজিয়ে তাহলে লিখবো, এটাই ক্লাস নাম্বার, এইভাবে সাজিয়ে লিখবো, ঠিক আছে। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আজকে এই পর্যন্তই, আর আমি বলো কারো কোনো হোমওয়ার্ক গুলো প্রশ্ন পাঠিয়ে থাকলে দেবো, বলো, এগুলো আজকে এই নেক্সট পর্যন্তই, ক্লাসে আর আগে আমি করে পাঠাবো। হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দেবো, এগুলো নেক্সট ক্লাসের কারো আগে কোনো করে প্রশ্ন থাকলে পাঠাবো। বলো, কোথাও কারো কোনো বুঝতে প্রশ্ন থাকলে বলো, বুঝতে না পারলে সেটা আবার বলে কোথায় দেবো। বুঝতে কোথাও বুঝতে না পারলে সেটা সকলে আবার বলে ক্লিয়ার দেবো। তো? সকলে ক্লিয়ার তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি।